ওয়াজ মাহফিলের ধারা আর তাফসিরের ধারা এক নয়। আপনারা যারা এখানে বসছেন, আপনারা যদি মনে করেন যে কি ব্যাপার, হুজুরে তো চিল্লাচিল্লি করে না, হুজুরে এটা কয় না সেটা কয় না, না, হবে না। এই যে এখানে পোস্টারে লেখা আছে তাফসিরের বিষয় 16 নম্বর পড়া হতে, অর্থাৎ সখীপুরে এবং ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে তাফসির শুরু হয়েছে একদম ফাতিহা থেকে, বিসমিল্লাহ থেকে। এই জন্য এখানে একটু বিকল্প চিন্তা করা হয়েছে, যাতে কোরআনের অপর দিক থেকে আমরা নতুন কিছু জানতে পারি। বেশ সুন্দর সমন্বয় করা হয়েছে। তো আমি এখন শুরু করলে আপনার মন মতো যখন যা ইচ্ছা তাই বলতে পারবো না। এখানে কোরআনের আয়াতে শব্দে অক্ষরে যা বলা আছে আমাকে তাই বলতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন না বুঝেননি? এখন এটা বলতে গিয়ে কখনো আপনার বিরুদ্ধে যেতে পারে, কখনো আপনার পক্ষেও যেতে পারে। তো কোরআন যদি আপনার বিরুদ্ধে যায় আপনি রাগ করবেন তো? এই যে আওয়াজ কমে গেছে, দেখছেন অবস্থা? কোরআন যদি আপনার বিরুদ্ধে যায় রাগ করবেন তো? রাগ করবেন না? না না, রাগ করিয়েন। রাগ না করলে পরিবর্তন হবে কিভাবে? রাগ না করলে পরিবর্তন হবে না তো। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে 16 নম্বর পড়া হতে শুরু করা হয়েছে, কিন্তু আমি তাফসির খুলে দেখলাম এই 16 পারা থেকে যদি আমি শুরু করি আপনারা আগা মাথা কিছুই বুঝবেন না। এই জন্য আমাকে আরো ব্যাকে যেতে হলো প্রায় 100 পৃষ্ঠার উপরে। টোটালে 2টো রুকু আপনাদেরকে না শোনালে আপনারা কিচ্ছু বুঝবেন না। তো আমি একদম শুরু থেকে আপনাদেরকে প্রায় 102 পৃষ্ঠার উপরে পূর্ণ 2টি রুকু পাঠ করে শোনাবো। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের দোয়া চাই, আল্লাহর রহমত চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ ছাড়া আমার তো কোনো গতি নেই। আমি বড় কোনো আলেমও না, আমি কিছুই না, আমি ছোট মানুষ। এখানে প্রচুর উলামায়ে কেরাম রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, সুপার রয়েছেন, অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমাকে তারা পড়াইতে পারবে, কিন্তু হয়তো আমার মুখের কথা আপনাদের ভালো লাগে তাই আপনারা ডাকেন। আমি একটা ছোট্ট নগণ্য মানুষ, কিছু পড়াশোনা করে এসেছি, সবকটা আপনাদেরকে শোনাবো, এই জন্য আসছি। বাকি এখন যেই আলোচনাটা শুরু হতে যাচ্ছে উলামায়ে কেরাম, এটা তো জানি আলেম ওলামা পড়াশোনা করে তারপরে আলেম হয়েছে, কি বলেন তাই না? আর যারা আলেম না তারাও অনেকেই জানেন, কিন্তু আলোচ্য বিষয় অনুযায়ী এই জানা কথা হলো আমাদেরকে এখন আলোচনা করতে হবে, শুনতে হবে। তবে আলোচনা যখন শুরু হবে তখন আপনি দেখবেন জানার মধ্যেও হয়তো অনেক অজানা বিষয় চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম পরিপূর্ণ বুঝার জন্য তৌফিক দান করেন। শুরু হচ্ছে আল্লাহর কোরআন থেকে আলোচনা। শুরুর আগেই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সূরাটার নাম সূরাতুল কাহফ। সূরাটার নাম কি? আওয়াজ করে বললে খুশি হব। সূরাটার নাম সূরাতুল কাহফ। এই সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত, টোটালে 22টি আয়াত, 2টি রুকু আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি। আপনারা একদম 9 নং এবং 10 নং এই 2টি রুকু আমি আপনাদেরকে শোনাবো। তার আগে জেনে নেওয়া উচিত এখান থেকে শুরু করলে কি জানতে পারবো আমরা। হযরতে মুসা এবং খিজির আলাইহিস সালামের কাহিনী আমরা জানতে পারবো। কার কাহিনী? মুসা নবীর নাম আপনারা শুনছেন না শোনেন নাই? মুসা নবীকে যারা অনুসরণ করে তাদেরকে আমরা কি বুঝি? ইহুদি। তাদেরকে আমরা কি বুঝি? ইহুদি সম্প্রদায় মুসা নবীর অনুসরণ করে। ইহুদিদের একটা গোষ্ঠী মক্কার কাফের মুশরিকদেরকে একটু প্রলোভন দিল যে তোমাদের মক্কায় যে নবী আছে মুহাম্মদ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ কি নবী দাবি করে? বলে মক্কার কাফের মুশরিকরা বলে হ্যাঁ সে তো নবী দাবি করে, তবে আমরা তাকে নবী টবি মানি না। ঘরকা মুরগি ডাল বরাবর, দেশের ফকির বলে দেশে ভিক্ষা পায় না। তো মক্কার মানুষ নবী পাওয়ার পরেও সবাই নবীকে নবী বলে মানতে পারেনি। আমাদের দেশেও দেখবেন যে গ্রামে বড় আলেম আছে ওই গ্রামে কিন্তু তার তেমন কোনো কদর নেই।
কথা বলেন না কেন? আমি অল্প সময় হলে এসে যতটুকু বুঝতে পেরেছি, আপনাদের এলাকায় যোগ্য যোগ্য আলেম আছেন, কিন্তু আপনারা টের পাচ্ছেন না, আপনারা বুঝতেছেন না। মক্কার কাফের মুশরিকরা বলতো কি জানেন? হে মুহাম্মদ, তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি আবার কিসের নবী? এখনো ঠিক এই ঝামেলাটা আমাদের সমাজের মধ্যে আছে। কয় তুই অমকের পোলা না, তুই আবার মাওলানা হইলি কবে? এই কথা বলেন না কেন? এরকম করে উপহাস করে উড়িয়ে দেয়। কিন্তু সে যে কত বড় যোগ্য আলেম আপনি বুঝতে পারতেছেন না। আপনার চোখের সামনে সে বড় হয়েছে বলে আপনার কাছে কিছু মনেই হচ্ছে না। তো কাফের মুশরিকরা ইহুদিদেরকে বলছে আমরা তো তাকে মানি টানি না, সে নবী দাবি করে আর কি। একটু নাউজুবিল্লাহ জোরে পড়ে বলছে তোমরা মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা, যদি মুহাম্মদ এই 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী, আর যদি 3 প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে বুঝবা সে ভণ্ড নবী। প্রশ্ন কয়টা? মক্কার কাফের মুশরিকরা বলল কি কি 3 প্রশ্ন বলেন দেখি। 1 নাম্বার প্রশ্ন, মুহাম্মদকে জিজ্ঞেস করেন রূহ কি জিনিস, এই যে রূহ। 2 নাম্বার প্রশ্ন, আসহাবে কাফের ঘটনা কি। 3 নাম্বার প্রশ্ন, যুলকারনাইনের ঘটনা কি। 3টি প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে বুঝতে পারবেন সে একজন সত্য নবী। সুবহানাল্লাহ। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। যদি জানে বুঝবেন সত্য নবী, আর যদি না জানে তাহলে কি বুঝবেন? ভণ্ড। দাবি করতেছে নবী, আসলে তার কোনো অস্তিত্ব নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন যখন করছেন, মহান রব্বুল আলামিন এই সূরা কাফের 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও ইহুদির বাচ্চার ইহুদিরা, তোমরা যে নবী মূসাকে অনুকরণ করো, তোমাদের নবী মূসাও তো অনেক কিছুই জানতো না, তারপরেও কিন্তু তাকে নবী বলে তোমরা স্বীকার করো। ওই মূসা কিন্তু শরীয়তের ইলম জানতো, কিন্তু ইলমে লাদুন্নি সম্বন্ধে তার কোনো ইলম ছিল না। তারপরেও আমি আল্লাহ তাআলা মূসাকে খিজিরের কাছে পাঠাইছিলাম ইলমে লাদুন্নির খবর জানার জন্য। এই মূসাকে তারপরেও তোমরা মানো, এটার উদ্দেশ্য হলো জানার নাম নবুয়তি না। আল্লাহ প্রদত্ত যে ইলম নবীরা পায়, এর বাইরেও তাকে অনেক কিছুই জানতে হবে নবী হওয়ার জন্য, এটা কোনো শর্ত না। আর না জানলে তাকে নবী মানবা না, এটা কোনো কথাই হতে পারে না। কারণ নবীরা তোমাদের মতোই মানুষ, নবীরাও খায় তোমরাও খাও, তোমরাও ঘুমাও নবীরাও ঘুমায়, তোমাদেরও স্ত্রী সন্তান সন্ততি আছে, নবীদেরও স্ত্রী সন্তান সন্ততি আছে। সুতরাং আমার নবী জানলে কি না জানলে কি, আমার নবীকে আমি নবুয়ত দান করছি, এটাই সবচেয়ে বড় কথা। তোমরা মানো আর না মানো এটা আমার দেখার কিছু নেই। আমার নবীর কাজ নবী করে যাবে, মানা না মানা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। একটু বুঝে থাকলে চিৎকার করে বলুন তো, একমাত্র হেদায়েতের মালিক কে? বুঝছেন না? বুঝেন না? তো এই ঘটনার সূত্রপাত হলো কি করে? মুসা আলাইহিস সালাম একদিন এক মজমার মধ্যে ওয়াজ করছেন। তো এমন সময় একজন বললেন, তাফসীরে তবারি কুরতুবির মধ্যে এসেছে, একজন বলে হুজুর এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জানে কে, আপনি কি বলতে পারবেন? তো মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করে বললেন যে সবচেয়ে বেশি তো আমি জানি, কারণ যে জামানায় যে নবী থাকেন তার উপরে বড় জ্ঞানী কেউ থাকে? মুসা আলাইহিস সালাম শরীয়তের জাহিরি দৃষ্টিতে উনি ঠিকই বলেছেন, কিন্তু আল্লাহর কাছে কথাটা পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে একটু শিক্ষা দেওয়ার জন্য বললেন, এই মুসা, তুমি সবচেয়ে বেশি জানো, এই কথাটা আমার কাছে একটু অহংকারী মনে হলো। তোমার চাইতেও বেশি জানা একজন ব্যক্তি আছে, পানির নিচে 2 সাগরের সঙ্গমস্থলে, ওইখানে গেলেই তাকে পাবে, তার নাম খিজির। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ উনি আমার চাইতে বেশি জানে? বলে হ্যাঁ, যাও না, তুমি গিয়ে একটু দেখো, তার ইলমের পরিধি তুমি একটু বুঝো। এখান থেকে একটা শিক্ষা হলো, শিখতে হলে ওস্তাদের কাছে যেতে হবে। 2 নাম্বার শিক্ষা হলো, শিখতে হলে ওস্তাদের সাথে ধারাবাহিকভাবে সবসময় লেগে থাকতে হবে। আর আমাদের বর্তমান যে শিক্ষার অবস্থা, ঠিক মতো ক্লাসই করে না। যাও মনে করেন কোন রকম স্কুলে যায়,
বিগত সরকারের সময় যা শিক্ষা দিছে, এর তো শিক্ষা নামের কলঙ্ক। আমাদের এলাকার এক ছেলে মাগরিবের পরে মোবাইলে এরকম করে চ্যাটিং করতেছে। তো আমি বললাম যে কি ব্যাপার, এখন মাগরিবের পরে ছাত্রদের তো সবচেয়ে শিক্ষা সুন্দর একটা সময়, তুমি বাবা পড়াশোনা বাদ দিয়ে এখন চ্যাটিং করছো? বলে হুজুর আমার পড়ালেখা করতে হয় না, আমি এমনি সব পারি। বললাম বাপ রে বাপ, তোমার এত মেধা, তুমি এমনি সব পারো, তো বাবা তুমি কি পারো? বলে হুজুর আসলে পারি কি, মনে করেন স্কুলে তো পড়াই হয় না, পারার দরকার কি? তো বললাম যে এটা কোনো কথা বললা বাবা? বলে জি হুজুর, স্কুলে গেলে কয় কিরিং কিরিং সাইকেল চালাই, আবার শিক্ষা দেয় ওরে ও ভাউয়া ব্যাং এত জোরে লাফাও কেন, এ ব্যাং সাইকেল, আবার এই আপনার এই ড্যান্স ট্যান্স দেওয়া শেখায়। আমাদের ম্যাডাম উনিও ড্যান্স দেয়। হুজুর এই ড্যান্স ম্যান্স আমার ভালো লাগে না, আমি স্কুলে যাই না, সন্ধ্যার পরে কাম নাই, এজন্য আব্বার মোবাইলটা একটু চুরি করে নিয়ে আসছি। তাই আমি বললাম যে সর্বনাশ করছে, বাপের মোবাইল ছেলে বলে আমাকে কিনে না দিলে আমি করবোটা কি? বললাম যে তোমার বাবার কোনো পার্সোনাল বিষয় থাকতে পারে? বলে না হুজুর, ওই মেসেঞ্জার তালা মারা আছে, ওইটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি। সর্বনাশ করছে, তুই ক্লাস 3-তে পড়িস, মেসেঞ্জার তালা মারা ব্যক্তিগতভাবে, এটা আবার কেমন কথা? বলে হুজুর এটা আমার ব্যক্তিগত, ওটা আব্বা অত বুঝে টুঝেও না, এটা আমি একমাত্র বুঝি। তো আমি চট করে মোবাইলটা নিয়ে দেখলাম সর্বনাশ, খালি মহিলাদের, মেয়ে ছেলেপেলের আপনার ওই মেসেঞ্জারের সব লেখালেখি। তো বললাম যে এই যে সব মেয়ে ছেলেপেলের কারবার, আমি তোর আব্বাকে কিন্তু বলে দিব। বলে হুজুর প্লিজ এগুলো আব্বাকে বলবেন না হুজুর, আমি 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 যাচ্ছি পড়ালেখা করব। তো বললাম যে তোর আব্বাকে বলে দিব, বল কয়জনের সাথে তোর এই চ্যাটিং হয়? বলে হুজুর আসলে সময় টময় তো কাটে না, আপাতত 9 জনের সাথে আমার চ্যাটিং চলছে। আচ্ছা বলেন, যেই বাচ্চা কেবল ক্লাস 3-তে পড়ে, ও আবার 9 জনের সাথে এরকম সময় ব্যয় করে ধোকা দেয়, এই বদমাস বড় হলে তার সংসার ঠিক মতো চালাবে? তো অসম্ভব ব্যাপার, কারণ তো ছোটকাল থেকেই তো ধোকাবাজ হয়ে গেছে। ধোকাবাজ যাতে না হয়, ভালো বিদ্বান যেন হয়, এজন্য কোরআন বুঝিয়ে দিচ্ছে। নবী হয়েও মুসা যেমন খিজিরের কাছে গিয়েছে, কাছে থেকে থেকে রানিং সময় দিয়েছে। যদি তুমি কোনো এলেম পেতে চাও, ওস্তাদের কাছে থেকে সময় দিয়ে আলেম হও। কথা বুঝছেন না? বুঝেন না? বিদ্বান হতে হলে আপনাকে কোরবানি করতে হবে। এখন মুসা আলাইহিস সালাম বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ, তাহলে আমি এবার প্রস্তুতি নেওয়া শুরু করলাম। এবার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই ঘটনার অবতরণ করে জানায় দিচ্ছেন। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا وَإِذْ قَالَ তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে অযকুর ইয ক্বালা, স্মরণ করুন মুসা আলাইহিস সালাম যখন বললেন লিফাতাহু, তার যুবক সঙ্গীকে, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি, আমি ততক্ষণ পর্যন্ত থামব না যতক্ষণ 2 সাগরের সঙ্গম স্থলে না পৌঁছাবো। আও আমদিয়া হুকুবা, অথবা আমি যুগ যুগ ধরে চলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত সেই জায়গাটা না পাবো। অর্থাৎ আমার আল্লাহ বলেছেন আমি আর থামবো না, তো থামবই না। আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে প্রয়োজনে আমার জীবন চলে গেলেও তাতেও কোনো আপত্তি নেই। এখান থেকে একটা শিক্ষা, প্রত্যেকটা মানুষ যদি মুসা আলাইহিস সালামের এই কথার মতো চিন্তা করত, আমার রব হুকুম দিয়েছেন জীবনে আমি নামাজ আর ছাড়বো না, আমার রব হুকুম দিয়েছেন রোজা করতে, জীবনে রোজা ছাড়বো না, জীবন থাকতে এই দেশের মানুষ একটাও পাপিষ্ঠ থাকতো না, এই দেশের মানুষ সবাই আল্লাহর ওলি হয়ে যেত। কি বলেন, তাই না? এই সংকল্প যদি আমরা করতে পারতাম, আমার রব বলেছেন এটা হালাল, আমি করেই যাব, আমার রব বলেছেন এইটা হারাম, আমি করব না, এই দেশে চোর থাকতো না, গুন্ডা থাকতো না, লুচ্চা থাকতো না, বদমাশ থাকতো না, ছিনতাইকারী থাকতো না, রাহাজানিকারী থাকতো না। যেহেতু তারা আল্লাহর হুকুমকে ফলো করে না, সেহেতু সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে। এই একটাই কারণ, মানামানি নেই। এখন এইখানে
মাজমা আল বাহরাইন, দুই সাগরের সঙ্গমস্থল। কোন দুই সাগর? কোন সে জায়গা? কোন সেই স্থান? সেই সাগরের নাম কি? এগুলো কিচ্ছু কোরআনে বর্ণনা নাই। মুসা, কোন সে মুসা? মুফাসসিরিনে কেরাম এ মুসা নিয়েও অনেক বিতর্ক করেছেন। মুসা আলাইহিস সালামের যে লিফাতাহু, যুবক যে সঙ্গী, সে সঙ্গীর নাম কি, কি তার পরিচয়, এগুলো নিয়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। আমি এই কথাটা ধরতাম না, কেন ধরছি জানেন? বর্তমান ইন্টারনেট, ইউটিউবে অনেক যুবক যুবতীদের মাথা নষ্ট করে ফেলেছে আহলে কোরআন নামক একটি গোষ্ঠী। ওরা বক্তব্য দিয়ে বুঝিয়ে বলছে আমরা শুধু কোরআন মানি, আমরা হাদিস মানি না। হাদিস এগুলা মানুষের বানানো কল্প কাহিনী। আমি তাদেরকে বলতে চাই, যারা শুধু কোরআন মানেন, নবীর হাদিস মানেন না, বলুন আপনি লিফাতাহু বলতে মুসা নবীর সেই সঙ্গীর নাম কি? আপনি যদি শুধু কোরআন মেনেই থাকেন, হাদিস যদি অস্বীকার করে থাকেন, তাহলে আপনি বলুন। আপনার প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ রইল, দুই সাগরের সঙ্গমস্থল কোন সেই দুই সাগর? আল্লাহ যে বললেন বাহরাইন, এটা কোরআনের কোন আয়াতে আছে কিনা আপনি একটু পরিষ্কার করে বুঝিয়ে দেন। আপনি বলছেন আপনি হাদিস মানেন না, আপনি শুধু কোরআন মানেন। আপনাকে বলবো আল্লাহর কসম, আল্লাহর রাসূলের হাদিস ছাড়া কোরআন কোনোদিন কেউ পরিপূর্ণ বুঝতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ রইল। আমার কথা রেকর্ড হচ্ছে, আপনারাও রেকর্ড করছেন অনেকে। আমার চ্যালেঞ্জ রইল, যে ব্যক্তি বলে হাদিস মানুষের বানানো কল্প কাহিনী, হাদিস মানি না, আপনাকে আমি মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের এই চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি বলুন মুসা আলাইহিস সালাম যার কাছে গেলেন তার নাম কি? মুসা আলাইহিস সালামের সঙ্গী তার নাম কি? দুই সাগরের সঙ্গমস্থল কোন সেই দুই সাগর? পৃথিবীর কোথায় অবস্থিত? আপনি হাদিসের সহায়তা না নিয়ে শুধু কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করুন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি মরে যাবেন, আপনার 14 গোষ্ঠী আসলেও কোরআন দিয়ে আপনি এই কথাগুলি প্রমাণ করতে পারবেন না। প্রয়োজন হাদিস। বলেন প্রয়োজন কি? হাদিস। এখান থেকে একটা শিক্ষা আমরা নিব। সূরার নাম আলে ইমরান। বলেন তো সূরার নাম কি? সকলে বলেন সূরার নাম আলে ইমরান। 3 নম্বর পারা। জোরে বলুন কয় নম্বর পারা? 3 নম্বর পারা, সূরা আলে ইমরান, আয়াত নম্বর 7। আয়াত নম্বর কত? আয়াত নম্বর 7। এই 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন। আসলে হাফিজি কোরআন শরীফ হলে আয়াত খুঁজে বের করতে আমার খুব সুবিধা হয়, কারণ আমি নিজেও তো 30 পারা কোরআনের হাফেজ। এই বছর আপনাদের দোয়া, আল্লাহর রহমতে যদি তারাবি পড়াতে পারি, তারাবি আমার ঠিক আছে এই বছর তারাবি যদি পড়াতে পারি 35 বছর হবে। আমি হুজুর, আমার এই ওয়াজ আমি যতই করি, রমজান মাসে কোনো কাজ রাখি না, আমি তারাবি পড়াই। তারাবি আমার একটা নেশার মতো হয়ে গেছে, তারাবি না পড়ালে আমার ভালো লাগে না। এই বছর হলে আল্লাহর রহমতে 35 বছর আমার যাবে। আপনারা দোয়া করবেন, আমি দোয়া চাই। আমার ছেলেও 30 পারা কোরআনের হাফেজ, এখন সে মার্কাজুল ইলমি ওয়াদ দাওয়া বাংলাদেশ এখানে পড়াশোনা করছে। এরপরে আমার মেয়ের জামাই, সেও কিন্তু হাফেজ আলেম, সেও হাফেজ। আমার বংশের মধ্যে অনেকগুলো হাফেজ আছে। আমার ছোট মেয়ে, সেও 14 পারার হাফেজ, মাত্র 8.5 বছর বয়স। তো যাই হোক, এই সূরাতু আলে ইমরান আয়াত নম্বর 7, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না ওয়া উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত। আপনারা যারা সাধারণ মানুষ, আলেম না, আপনাদের সহজ করার জন্য মুখস্থ থাকে যেন, এজন্য সাধারণ ভাষায় বলছি। যারা আলেম, আয়াত পড়ার সাথে সাথে তারা বুঝে ফেলেছে কোরআনের আয়াত 2 ভাগে বিভক্ত। একটু হাত টাটে জবাব দিয়ে বলেন তো কোরআনের আয়াত কয় ভাগে বিভক্ত? মনে থাকার জন্য এটা করছি, আওয়াজ করে সকলে বলেন কয় ভাগ? আসল হাত না। 1 ভাগ কোরআন বলে মুহকামাত, আরেক ভাগ বলে মুতাশাবিহাত। বাংলা যদি বলেন তাহলে আপনি এভাবে মনে রাখবেন, কোরআনের আয়াত 2 ভাগে বিভক্ত। 1 ভাগ হলো সুস্পষ্ট, আর 1 ভাগ হলো অস্পষ্ট। 1 ভাগ সুস্পষ্ট, আর 1 ভাগ অস্পষ্ট। মনে থাকবে? কোরআনের আয়াত কয় ভাগে বিভক্ত? কি কি?
সুস্পষ্ট, অস্পষ্ট। আপনি যদি বলেন হুজুর সুস্পষ্ট কি অস্পষ্ট কি, আমি দু শব্দের উপরে বলতে গেলে আপনাদেরকে নিয়ে আমার সারা রাত চলে যাবে, আমার বলা শেষ হবে না। সুস্পষ্ট আয়াত তেলাওয়াত করতে করতে ঘন্টাকে ঘন্টা যাবে, অস্পষ্ট আয়াতগুলো কি কি তেলাওয়াত করতে করতে ঘন্টাকে ঘন্টা যাবে। আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এক কথায় বুঝে নেন, আল্লাহর কোরআনের যত সুস্পষ্ট আয়াত আছে এগুলি বুঝার জন্য অতিরিক্ত তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। এটা হলো সুস্পষ্ট আয়াত। আয়াতের তরজমাতে মোটামুটি আয়াতগুলো বোঝা যায়। আর অস্পষ্ট আয়াতের তাফসীর ছাড়া, ব্যাখ্যা ছাড়া অস্পষ্ট আয়াত কোনো দিন বোঝা সম্ভব নয়। এজন্য আপনার প্রয়োজন হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিস সুন্নতি, তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবাতি, তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈনা, তাফসীরুল কোরআন বিমা তাকতাজিহিল লুগাতুল আরাবিয়্যা। আমি এগুলি এক একটা এখন ভেঙে ভেঙে বলবো, অত এলেমই তো আমার নাই। এগুলি আপনি যদি না বুঝেন, আপনি তাফসীরের কিছুই বুঝবেন না। যত বড় আপনি আহলে কোরআন হন আর বলেন আমি হাদিস মানি না, ওই মগার ঘরের মগা, তুই হাদিস মানস না, তাইলে নবী মানলি কেমনে? কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে এতক্ষণের বক্তৃতায় কি বুঝলেন? হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব। হাদিস এবং কোরআন দুইটা একটা আরেকটার অঙ্গাঅঙ্গী। আলহামদুলিল্লাহ বলেন, একটা ছাড়া আরেকটা নয়। এজন্য আমি চ্যালেঞ্জ দিলাম আলোচনা শুরুতেই, আবারও বলছি, এটা হলো কোরআনের অস্পষ্ট আয়াত। ওয়াইজ ক্বালা মূসা, কোন মূসা? তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে ওয়া ইবনু ইমরান, ইমরানের বেটা মূসা। সুবহানাল্লাহ বলেন। আপনি এটা কোরআনের কোন আয়াত দিয়ে প্রমাণ করবেন? করেন তো দেখি, আপনার কত বড় হিম্মত আছে। লিফাতাহু, লিফাতা, ফাতা মানে হলো যুবক। এ কোন যুবক? তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে এসেছে ইউশা ইবনু নুনিন, ইউশা ইবনে নুনিন, ইবনে নুন, ইউশা ইবনে নুন, নুনের বেটা ইউশা। আপনি লিফাতা এটার ব্যাখ্যা কোরআন দিয়ে করেন দেখি আপনি কেমন পারেন। মাজমাউল বাহরাইন, দুই সাগরের সঙ্গম স্থল। কোথায় সে দুই সাগর? তাফসীরের মধ্যে বহু মত এসেছে। জালালাইনের ইবারতের একটু বলি, বাহরির রুমি বা বাহরি ফারিসা, রোম এবং পারস্য সাগরের সঙ্গম স্থল। সুবহানাল্লাহ বল। এখন হযরত মুসা আলাইহিস সালাম ওনার সাথী ইউশাকে বললেন, ইউশা, আল্লাহ পাক বলে দিয়েছেন একটা মাছ নিতে হবে সাথে। এই মাছটা নাও আর চলো গাট্টি বস্কা নিয়ে রওনা দিই। আমি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত দুই সাগরের সঙ্গম স্থল না পাবো, আর আমি যুগ যুগ ধরে খালি চলতেই থাকবো না পাওয়া পর্যন্ত। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই দুইজনে রওনা দিলেন। فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا অতঃপর যখন দুজনে দুই সাগরের সঙ্গম স্থলের মাঝখানে পৌঁছে গেলেন, কি আশ্চর্য ব্যাপার দেখেন, নাসিয়া হুতাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে মাছের কথা ভুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দুজনে মাছের কথা ভুলে গেলেন। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা, এই দুজনেই মাছের কথা ভুলে গেলে কি হবে? হযরতে মুসা আলাইহিস সালাম ক্লান্তি লগ্নে একটু বিশ্রাম করতেছিলেন। আর এমন সময় হযরতে ইউশা ইবনে নুন উনি পার্শ্ববর্তী পানি থেকে একটু উজু করে নামাজের চিন্তা করলেন। হুজুর যেহেতু ঘুমাচ্ছে সেহেতু আমি আর কি বা করব। এ পানি যখন নিয়ে উজু করলেন, উজু করার পর দাড়ি থেকে ফোঁটা ফোটে একটু পানি ওই মাছের গায়ে যখন পড়েছে, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা, মাছ তখন সাগরের মধ্যে সুরঙ্গ রাস্তা করে নিয়ে আস্তে আস্তে রওনা দিয়েছে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, মাছ যখন সাগরের মধ্যে রওনা দিয়েছে তখন কিন্তু ওই সাগরের পানি দুই দিকে একদম ভাগ হয়ে গেছে। মাছ যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে একদম মাটি বের হয়ে যাচ্ছে। সাগর শুকিয়ে টনটনা হয়ে গেছে, বরফের মধ্যে একদম জমাট বেঁধে শক্ত
শক্ত হয়ে গেছে, ওই জায়গার মধ্যে আর পানি আসে না। হযরত ইউশা ইবনে নুন এই অবস্থা দেখে একদম আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, কি দেখলাম কি দেখলাম। মুফাসসিরিনে কিরাম তাফসিরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে, তাফসিরে মাযহারিতে এসেছে, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখলেন, এই যে তারা যে ভুলে গেল, ইউশা যে মাছের কথা ভুলে গেল, ভুলে যাওয়ার পিছনে কারণ হলো সে আল্লাহর কুদরত যখন সচক্ষে দেখেছে, আল্লাহর কুদরত দেখার পরে সে মাছের কথাই ভুলে গেছে। সর্বনাশ, সাগরের মধ্যে রাস্তা হয় এটা তো আমি জীবনেও দেখি নাই, এইরকম রাস্তা সাগরের মধ্যে কেমনে হলো, কেমনে হলো? আপনারা যারা বসা আছেন একটু চিৎকার করে বলুন তো, সাগরের মধ্যে পানির নিচে যিনি রাস্তা করতে পারেন তিনি কে? আল্লাহ সব পারে না, পারে না? এবার মাছ যখন চলে গেল, ইউশা ইবনে নুন হা করে তাকাই থাকলো। হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালামের ঘুম ভাঙছে। সুবহানাল্লাহ। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। তারা দুইজনই জাওয়াজা ওই জায়গাটা অতিক্রম করলেন, অতিক্রম করে পথ চলতে থাকলেন। জালালাইনের ইবারতের মধ্যে আসছে এক রাত একদিন চলেছেন। সুবহানাল্লাহ বলেন। এত রাস্তা চলছেন সাগরের কিনার দিয়ে, চলতে 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 রাত পার হয়ে সকাল হয়ে গেছে। লিফাতাহু আতিনা গদানা। এবার তিনি তিনার যুবক সাথী ইউশাকে বলছেন, মুসা আলাইহিস সালাম, যে এই আতিনা গদানা, আমাদের সকালের নাস্তা দাও। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। এই সফর থেকে ক্লান্তির মুখোমুখি হয়েছি, যথেষ্ট ক্লান্ত হয়ে গেছি। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, এই যে মাস চলে গেল, চলে যাওয়ার আগ পর্যন্ত মুসা ইউশা কেউ ক্লান্ত হননি, কিন্তু মাস চলে যাওয়ার পরে এই অল্প সফরে ওনারা একদম ক্লান্ত হয়ে গেছেন। এখান থেকে কি বোঝায়? নবী রসুলগণ ক্লান্ত হন, তার মানে তাদের মধ্যে মনুষ্যত্ব আছে, মানবীয় সিফাত আছে। নবী রসুলগণও ভুলে যান, তাদের মধ্যেও মানবীয় সিফাত আছে। কিন্তু আমাদের দেশের একটা গোষ্ঠী আছে, এরা নবীকে মানুষই মনে করেন। কথা কন না কেন? নবীরে মানুষই মনে করেন, কয় এটা ভিন্ন কেউ। হায় হায় হায়, নবীকে ভিন্ন কেউ মনে করা এটাই মানি না, বরং আসল ইমানি দায়িত্ব হলো নবীকে অনুসরণ করা, নবীকে মানা। এটা হলো আসল কাম, তর্ক করা কোনো কাম না। মুসা আলাইহিস সালাম বলছেন, নাস্তা দাও, সকালের নাস্তা, খুব ক্লান্ত হয়ে গেছি। তখন এই ইউশা ইবনে নুন ব্যাগের মধ্যে তালাশ করতেছে খাবার, দেখে মাছ নাই। তখন চমকে করছে, সর্বনাশ, ওই যে ওই জায়গায় যে মাছ চলে গেছে, হায় হায় হায়, হুজুরকে তো বলতে ভুলে গেছি। এবার বলছে, হুজুর হুজুর একটা ঘটনা ঘটছে। বলে কি হয়েছে? ভালো করে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি নাস্তা দে, আমি খুব ক্লান্ত। সঙ্গে সঙ্গে বলছে, قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال أرأيت নবীজি গো, আপনি কি খেয়াল করেন, আপনি কি লক্ষ্য করেন, আপনি কি দেখেন নাই? ইদ আওয়াইনা ইলা সাখরা, যখন আমরা বড় পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম, হ্যাঁ, ওই সময় আপনি কি লক্ষ্য করেননি? ফাইন্নি নাসিতুল হুত, ওই সময়টাতে না আমি মাছের কথা একদম ভুলে গেছি। হুজুর আপনি বেয়াদবি নেবেন না। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি মাছের কথা আপনার কাছে উল্লেখ করব কি? আমাকে শয়তানে মাছের কথা ভুলাই দিয়েছে। তাহলে বলেন, শয়তান আমাদের পিছনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? শয়তান কিন্তু সব সময় লাগা আছে। শয়তান কিন্তু সব সময় চাইবে যে কোনো প্রকারে কোরআন থেকে, ঈমান থেকে, দ্বীন থেকে, আল্লাহ থেকে, রাসূল থেকে দূরে সরিয়ে দিতে, যাতে আমরা জাহান্নামী হয়ে যাই। আর আল্লাহ সব সময় চান আমাদেরকে তার গোলাম বানিয়ে রাখতে, যাতে আমরা জান্নাতি হয়ে যাই। কি ভাই, এই তো আর অল্প কয়েকদিন, আপনারা রোজা রাখবেন তো? আপনাদের ইনশাআল্লাহর মধ্যে ভেজাল আছে।
কারণ কি জানেন, এই কিছুদিন আগে এক ভণ্ড আমারে বলে, হুজুর রোজা যারা থাকে এরা বাদুর। বললাম এইটা তো জীবনে শুনি নাই, বাদুর কেন বললেন আপনি? এটা তো নতুন কথা শুনলাম। বলে হুজুর বাদুরে কিন্তু সন্ধ্যাবেলা কলা খাইতে বের হয়, আর যারা রোজা থাকে ওরা সন্ধ্যাবেলা ইফতার করে। এ বাদুর আর রোজাদার এক এক, এর মধ্যে কোনো তফাৎ নেই। বাদুরেও সন্ধ্যায় খায়, রোজাদারেও সন্ধ্যায় খায়। আমি বললাম তোমার কপাল খারাপ আছে, রোজা রাখো। বলে আমি বাদুরি কোনো কাম করি না। আমি বললাম আরে শোনো মিয়া, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারদেরকে কুদরতের হাত দিয়ে আরশে আজিমের নিচে দস্তরখানা বিছিয়ে তারপরে নিজে মেহমানদারি করবেন। সেই দিন তোমরা আঙ্গুল কাটতে থাকবা, আল্লাহর কুদরতের মেহমানদারি তোমাদের কপালে জুটবে না। বলে সেই দিন কবে আসবে? ওই দিনের হিসাব পড়ে। বলেন ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আপনারা যারা বসা আছেন এক আওয়াজে বলে দেন আমরা সবাই রোজা থাকবো তো? মাশাআল্লাহ, হাত তুলছেন কে কে দেখি। আল্লাহ আমাদের সবাইকে রোজাদার হিসেবে কবুল করেন। হাত নামান, শয়তানে যেন কোনো ধোঁকা দিতে না পারে ইনশাআল্লাহ। বলে হুজুর আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে, আপনি ক্ষমা করবেন। অত্যাচার সাবিলাহু ফিল বাহরি আজাবা। আমি খুব আশ্চর্য হয়েছি, এই মাছটা আশ্চর্যজনকভাবে সাগরের মধ্যে সুড়ঙ্গ রাস্তা করে চলে গেছে। হুজুরে কয় তুই এই কথা বলস নাই কেন? এত দূর রাস্তা চলে আসছি। ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। হুজুরে কয় আরে আমরা তো সেটাই চাইছি, ওখানে একটা সুড়ঙ্গ রাস্তা হোক, আমরা খিজিরের সঙ্গে সাক্ষাৎ করি, দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছি। তুই আগে বলস নাই কেন? ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। এবার দুইজনই ফিরে রওনা হলেন তাদের পায়ের চিহ্নকে অনুসরণ করে করে। সুবহানাল্লাহ। আগেকার সময়ে তো বিমান ছিল না, আগেকার সময়ে গাড়ি ছিল না। আরব দেশের মানুষ পর্যন্ত পদচিহ্ন দেখে 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 মানুষ পর্যন্ত চিনে ফেলতো এটা অমুকের পায়ের চিহ্ন, এটা অমুকের পায়ের চিহ্ন। পায়ের চিহ্ন দেখে যদি মানুষ নির্ণয় করা যায়, বর্তমানেও কিন্তু ফিঙ্গার প্রিন্ট দেখেও মানুষ চিনা যায়, চেহারাও দেখা লাগে না, চোখের ফিঙ্গার দিয়েও মানুষ চিনা যায়। কথা বলেন না কেন? এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা কিন্তু হাজার হাজার বছর আগের কথা। পায়ের চিহ্ন দেখে মানুষ চিনছে, তার রগ রেশা কি দাগ কেমন করে পড়ছে এটা দেখে মানুষ চিনে ফেলছে। হযরতে মূসা এবং ইউশা দুইজনে রওনা দিয়ে তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছালেন। যদি তারা পায়ের চিহ্ন দেখে দেখে গন্তব্য পায়, এই সমস্ত ভূমণ্ডল নবমণ্ডল যত সৃষ্টি আছে, আসমান দেখে, তারা দেখে, গাছপালা তরুলতা জীবজন্তু দেখে, এমনকি আমরা আমাদের নিজের দিকে তাকিয়েও কিন্তু আল্লাহকে চিনতে পাই। আপনি মাথা যতই কামান না কেন, যতই কামান, বারবার চুল খালি বের হইতেই থাকবে। এই মাথার মধ্যে কোন কুদরতির মেশিন আল্লাহ ফিট করছেন। আপনি কিন্তু যতই মুজদারি কামাইতে থাকেন, যতই কিন্তু চুল বের হতেই থাকবে। এর মধ্যে কোন কুদরতের মেশিন আল্লাহ ফিট করছেন। আপনি যতই নখ কাটেন না কেন, ততই নখ বৃদ্ধি হতেই থাকবে। এক সপ্তাহ যেতে না যেতে আবার নখ বড় হয়। এর মধ্যে কোন কুদরতের মেশিন ফিট করা আছে। আমার আপনার ভিতরে যে পাকস্থলী রয়েছে, এই পাকস্থলী এমন এক কুদরতের সৃষ্টি। আপনি ভাত খেলেও কিন্তু পাকস্থলীর মধ্যেই যায়, আপনি পানি খেলেও কিন্তু পাকস্থলীর মধ্যেই যায়। আপনি একটা মাথা ব্যথার ট্যাবলেট খাইছেন, পাকস্থলীর মধ্যেই গেল। আপনি কিন্তু হাড্ডি ভেঙে গেছে, তার একটা ট্যাবলেট খাইছেন, পাকস্থলীর মধ্যে গেল। আপনার চোখের দরদ হয়েছে, একটা ট্যাবলেট খাইছেন, পাকস্থলীর মধ্যে গেল। তিনটা অসুস্থতার কিন্তু তিনটা ট্যাবলেট খাইছেন, কোনো ট্যাবলেট উল্টা পাল্টা করে না। মাথা ব্যথার ট্যাবলেট মাথা ব্যথার রোগের কাজ করে, হাড্ডি ভাঙ্গার ট্যাবলেট হাড্ডি ভাঙ্গার রোগের কাজ করে, চোখের দরদের ট্যাবলেট চোখের দরদের কাজ করে। জায়গা কিন্তু একটাই, ওই একই পাকস্থলী। কোন কুদরতের মাওলা ওই ট্যাবলেটগুলিকে জায়গা মতো ঢুকতে হুকুম দিয়ে দিচ্ছে। আমরা যদি আমাদের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি নিয়ে একবার চিন্তা করতাম, আল্লাহকে অবশ্যই দেখতে পাইতাম। আমরা চিন্তায় করলাম না কোন মাবুদ সবকিছুকে সৃষ্টি করেছেন। আপনারা একটু চিৎকার করে বলুন তো, আমাদের এবং আমাদের বাইরে দু চোখে যা দেখি আর না দেখি, আওয়াজ করে বলে দেন সবকিছু সৃষ্টিকর্তাকে। আল্লাহ চিনা যায় না যায় না?
আরে ভাই চোখটা বন্ধ করে নিজের ভিতরে নিজে একটু ডুব দিয়ে দেখেন, আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। এই যে মানুষের দেহ, এটা একটা মেশিন, একটা যন্ত্র, এটা যে চলে এর একটা আওয়াজ আছে। নিজের যন্ত্র চলার আওয়াজ কি নিজে শুনছেন কোনোদিন? হ্যাঁ, দুই একজনে শুনতে পারেন, আর অধিকাংশ সব চিন্তা করে হুজুরে কি কয়, যন্ত্র আওয়াজ শোনা যায় নাকি? এটা শিখতে গেলে ওস্তাদ লাগে, তাদের কাছে বসতে হয়, বুঝতে হয় যে হুজুর এই আমার ভিতরে আমি কেমনে চলি একটু দেখায় দেন, হুজুরে দেখাবে। সুবহানাল্লাহ। আমার ভিতরে আমি আছি, আমি মুখ দিয়ে বলছি, আমার ভিতরে আমি যখন প্রবেশ করব তখন কিন্তু আমি সব দেখতে পাবো, বুঝতে পারবো। এই যে এবার হাফিজুল কোরআন শরীফ আসছে, আর একটু মজা বেশি পাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এ পদ চিহ্ন দেখে দেখে এবার তিনারা জায়গা মতো পৌঁছে গেলেন। জায়গা মতো পৌঁছে গিয়া এইবার উনারা দেখতেছে সর্বনাশ। সেই সুরঙ্গ রাস্তা এখন পর্যন্ত আছে, মাছ চলে গেছে পানির মধ্যে, যেই দিক দিয়ে গেছে ওই দিক দিয়েই একদম সুন্দর রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কয় ইউসা, আজীব কারবার, সাগরের মধ্যে রাস্তা, দেখ দুই দিকে পানি, আর কোনো পানির সাথে কোনো পানি মিশে না। এই তো মাজমাল বাহরাইন, একটু চিল্লা এখন আল্লাহু আকবার। এই যে দুই সাগরের সঙ্গম স্থল, মিশতেছে না তো কেউ কারোর সাথে। দুইজনে খুব আশ্চর্য হলেন। হওয়ার পরে এইবার দুইজনে মিলে রওনা দিলেন। হজরতে মুসা ইউসাকে বললেন, আহ চল যাই, আল্লাহর নাম নিয়ে রওনা দি, দেখি আল্লাহ কি করে, দেখি কার কাছে আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছে। উনি বলে খুব বড় জ্ঞানী লোক, দেখি উনার জ্ঞানের পরিধি কতটুকু। ইউসা ইবনে নুন আর হজরতে মুসা এবার দুইজন মিলে এই সাগরের সুরঙ্গ পথ দিয়ে নিচের দিকে খালি যাচ্ছেন তো যাচ্ছেন, যাচ্ছেন তো যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما فوجد عبدا من عبادنا। অতঃপর তারা দুজনেই পেলেন আমার বান্দাদের মধ্য থেকে একজন মনোনীত বান্দা। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ বান্দা না বলে নামটাও তো বলতে পারতেন, একটা রহস্য আছে না এর মধ্যে। আল্লাহ তো বলতে পারতেন খিজিরকে পেলেন, আল্লাহ তা না বলে বান্দা বললেন। তার কারণ হলো এই গোলামি টাইটেলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন তার বাস্তবতা। 15 নম্বর পারার শুরুতে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি মোটামুটি কেবল সাগরের মধ্যে প্রবেশ করছি, কথা কোন ঠিক কিনা? কি বিরক্ত হচ্ছেন আপনারা? পুরাটা শুনবেন তো? আলহামদুলিল্লাহ সবাই স্তব্ধ হয়ে শুনছেন, আর কেউ কেউ এখনো ভিতরে আসতেছেন। তাড়াতাড়ি চলে আসেন, পরে কিন্তু বুঝবেন না যে আসলে দিল্লি কা লাড্ডু जो खाएगा वो पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। এই কথা কর না কেন? হ্যাঁ, এখন আর কেউ নড়তে পারবেন না, আমি সব সাইজ করে ফেলছি। এখন আপনারা চুম্বকের মতো আটকে গেছেন। আর যারা আসে নাই এরা আবার দেখবেন কাল সকালবেলা বলবে, দোস্ত আমি তো একটু ঢাকা গেছিলাম, শুনলাম কাল রাত্রে নাটোরি নাকি খুব দারুণ তাফসীর করে গেছে, খুব বলে ভালো হয়েছে। তো বেলা 10টার সময় ধরেন ঘুম থেকে উঠছে, দুইটারে একটাও ফজর পড়ে নাই। কথা বুঝেন নাই? এ ঝিমাইতেছে আর এরকম এই ব্রাশ করে আর তাফসীর হইছে একে। তো আরেক দোস্ত কয়, তাহলে কি শুনলি? জুলাইখা পুরুষ মানুষ না মহিলা মানুষ? কি কইলো হুজুরে? কয় কেন জুলাইখা পুরুষ? চমকে উঠে বলে, জুলাইখা পুরুষ কেমনে হলো? ওই কেন আইব খা, টিক্কা খা, ভুট্টু খা, জুলাইখা খায় খায় মিলছে তো।
ওজনে ওজনে মিলছে আর কি। মিজান মুন সাহেবের বাবে বাবে ওজনে ওজনে সব মিলে গেছে দোস্ত, কোনো টেনশন নাই। কয় তুই এই তাফসির বুঝাই বুঝছিস, এই জন্য কোনো নড়াচড়া করেন না, চুপচাপ খালি শুনতে থাকেন। আমি খালি আয়াত পড়ব আর এখন সামনে আগাবো, আয়াত পড়ব আর সামনে আগাবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করিয়েছি আমার একজন মনোনীত বান্দাকে, তার নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবীকে আল্লাহ তাআলা আব্দ শব্দ ব্যবহার করছেন, বলছেন আমার একটা গোলাম। তাতে করে কি বোঝা যায়? গোলামি টাইটেল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর আপনি যদি কাল সকালবেলা একজন ধনী লোককে বলেন এই গোলাম, আপনার পিঠের চামড়া কিন্তু থাকবে না। কথা কন না কেন? আরে বিগত 16 বছর দেখেন নাই একটা চামচা এলাকার হয়েছে বড় ভাই, কথা বলে না কি ভাই, বড় ভাই না কইলেও ঝামেলা ছিল, হাত পা পিটায় ভেঙে ফেলে দিছে। কয় ভাই ডাকস না কেন, নাম ধরলি কেন, পিটায় শেষ করছে। ইউটিউবে এরকম ভিডিওর অভাব নাই। এ যুবকেরা কথা বলেন না কেন, ঠিক কিনা? অথচ আল্লাহর কাছে প্রিয় টাইটেল হলো গোলামি টাইটেল। আলহামদুলিল্লাহ বড়। আল্লাহ মাবুদ, আমরা আব্দ। এই আব্দ মাবুদের খেলায় যদি আমরা পাশ করতে পারি, আমাদের দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, শেষ ঠিকানা জান্নাতুল ফিরদাউস। এখন হযরতে মুসা আলাইহিস সালাম এইখানে ফাওয়াজাদা, আল্লাহ তাআলা তাসনিয়ার সিগা ব্যবহার করলেন। দুইজনে গেছে। কোন দুইজন? মুসা এবং তার সাথী ইউশা। বলেন বলেন, মুসা সাথীর নাম কি মনে থাকবে তো? মুসা সাথীর নাম ইউশা। ফাওয়াজাদা, দুইজনে পেলেন আবদান, এমন এক বান্দা, মিনে ইবাদিনা, আমার পক্ষ থেকে। তারা দুইজনে পাইছে একজন মনোনীত আমার একটা প্রিয় বান্দাকে। তার নাম তাফসীরের ইবারতের মধ্যে আসছে খিজির। কি নাম? খিজির। এই খিজির নাম, তার কারণটা কি? এই খিজির আসলে তার নাম না, এটা তার একটা টাইটেল আর কি, উপাধি। খিজির শব্দের অর্থ হলো সবুজ। হযরত খিজির আলাইহিস সালাম যে দিক দিয়ে হেঁটে যান, যে জায়গায় বসেন, আল্লাহ তাআলা ওই জায়গাটা সবুজ শ্যামল করে দেয়। হযরতে খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন মুসা এবং ইউশাকে। তারা গিয়ে তারে পাইলেন কি অবস্থায়? তাফসীরের ইবারতের মধ্যে আসছে একদম সমুদ্রের তলদেশে হযরতে খিজির আলাইহিস সালাম একটা সুন্দর সবুজ মখমলের কাপড়ের উপরে শুয়ে আছেন। মাথার নিচে একটা বালিশ দেওয়া, সেটাও সবুজ। তার গায়ের উপরে একটা কম্বল দেওয়া, সেটাও সবুজ। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। পানির মধ্যে এই রকম লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে, এই লোকটার গায়েও তো পানি লাগে না। এইটা আবার কেমন আশ্চর্যের কথা। দুইজনে বড় আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর নাম স্মরণ করে জোরে সোরে একটা সালাম দিছেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। এতে করে কি বোঝা যায়? সালাম দেওয়া এটা আমাদের জন্য কর্তব্য। কথা কর না, সালাম দেওয়া কর্তব্য না? কিন্তু এখন বর্তমানে সালাম কম হয় না বেশি হয়? জোরে বলেন, জোরে বলেন। যাও হয় এটা হলো আঞ্চলিকতা বলেন বা মুখরোচক বলেন বা অভিনয় বলেন আর কি। বড় ভাইরে ছোট ভাইরা সালাম দেয়, কিন্তু বড় ভাইরা ছোট ভাইরে সালাম দেয় না। আর বড় ভাই মনে করে আমি তো বড়ই, আমার দেশ না কেন। তা সালামের স্টাইল কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, একটাও হয় না। বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন আফসুস সালাম, সালামের বিস্তৃতি ঘটাও। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইদা হুয়্যিতুম বিতাহাইয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এর মধ্যে প্রচুর মাসাইল আছে। একটা মাসআলা বলি, কেউ যদি সালাম উচ্চ আওয়াজে দেয় তো সালামের জবাব উচ্চ আওয়াজে দেওয়া ওয়াজিব। কিন্তু আমাদের দেশে অনেকে সালাম দিলে উত্তর মুখে মুখে নেওয়া তো দূরের কথা, খালি মাথাটা কোন রকম একটা ঝাঁকি মারে। কথা বলেন না কেন? আছে না?
ঝাঁকি মারা প্লেয়ার আছে না, ইদানিং একটু কম দেখি আর কি। ঝাঁকি মারা লোক এই 5ই আগস্টের আগে খুব বেশি ছিল, এখন অবশ্য একটু কমে গেছে। এতই বিজি, এতই বিজি, এতই ব্যস্ত, উনি ওয়ালাইকুম আসসালাম বলার টাইমও পায় না। এখন তোদের অনন্তকাল ঘুমের টাইম আল্লাহ দিছে, ঘুমা, আদারে বাদারে জঙ্গলেও ঘুমা। কথা কয় না রে যুবকেরা, কথা কয়, ঘুমাও ঘুমাও, ঘুমাইতে থাকো। সালামের জবাব দেওয়া তো দূরের কথা, জবাব নেওয়ার টাইম পাও না, এখন ঘুমাও, কতদিন পারো ঘুমাইতে থাকো। তো আমরা এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিই। মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম সালাম দিলেন, সুবহানাল্লাহ পড়েন। তা প্রশ্ন তো আরেকটা দাঁড়িয়ে গেল যে হুজুর তাইলে সালাম আসলো কবে থেকে? কারণ আমাদের নবীর নাম, নবীর নাম নিতে যদি লেট হয় তাহলে বুঝতে হবে মহাব্বতের কমতি আছে। যে যাকে ভালোবাসে তার নাম কিন্তু তার একদম ঠোঁটের আগায় থাকবে। আমরা নবীকে ভালোবাসি না বাসি না? তাহলে নবীর নাম নিতে লেট হলো কেন? আওয়াজ করে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীকে আমরা ভালোবাসি। আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুসা নবীও সালাম দিল আসসালামু আলাইকুম, তাহলে সালাম কবে থেকে আসলো? এটা প্রশ্ন না ভিতরে? আপনি মিশকাতুল মাসাবি খুলে দেখবেন, ওলামায়ে কেরাম আছেন, হ্যাঁ, মিশকাতুল মাসাবি এর মধ্যে আসছে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে, এই সালাম আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজে হযরতে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে উনি সালাম দিয়েছেন। তাহলে সালামটা কি কোথা থেকে আসছে? জান্নাত থেকে। জোরে বলেন, কোথা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। এই সালাম আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সবাই দিছে। আর এই সালাম এমন একটা সুন্দর ইবাদত, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো দেশে, যে কোনো ভাষাভাষীর কাছে আসসালামু আলাইকুম বলবেন, ইংলিশ ভাষার কাছে আসসালামু আলাইকুম বলবেন, সে ওয়ালাইকুম আসসালাম বলবে। চাইনিজ ভাষাভাষীদের কাছে আসসালামু আলাইকুম বলবেন, সে ওয়ালাইকুম আসসালাম বলবে। আপনি উর্দু ভাষী, ফার্সি ভাষী, তারপরে আপনার কি বলে পশতু ভাষী, যার কাছে যেখানে আসসালামু আলাইকুম বলবেন সবাই ওয়ালাইকুম আসসালাম বলবে। কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সব ধর্মের অভিবাদন উল্লেখ করলে সবাই বুঝবে না। হিন্দুদের আদাব যদি আপনি গিয়ে আরবে কোন বুঝবে, যদি কেউ কয় নমস্কার নমস্কার নমস্কার, ওই আমেরিকা, লন্ডন, নিউ ইয়র্কের মানুষ বুঝবে? আল্লাহ বলে দিয়েছেন সালাম এমন এক জিনিস, জান্নাতেও বুঝবে, দুনিয়াতেও বুঝবে, মরার পরেও বুঝবে। সেই সালামটা আমরা ধরলাম না। আজ থেকে আমরা সবাই নিয়াত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি আমার ভাইরা। আরেকটা কথা শুনেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে দর্শন দিয়ে উল্লেখ করেছেন, পৃথিবীতে থেকে কেউ যদি নিয়াত করে নেয় যে আমি চিরকাল সালামটা আগে দিয়ে দিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় ওই লোকটার ভিতর থেকে অহংকার দূর করে মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব করে দেবে। আর ইমাম গাজালি দর্শন দিয়ে বলেন, যে ব্যক্তি নিয়াত করে নিয়েছে যে আমাকে সবাই সালাম দিক, আমি কাউকে দিব না, তার মনের মধ্যে একটা অহংকার স্থান করে নিল। অহংকার স্থান করে নেওয়ার কারণে আশা করা যায় না এই অহংকারের মুখে আল্লাহ তাআলা মৃত্যুর সময় কালেমা নসিব করবেন। সুতরাং আমরা কি দেওয়ার পার্টি না নেওয়ার পার্টি? জোরে বলেন। আমরা দিয়ে দিব। যদি ঘটনাক্রমে কেউ আমাদেরকে সালাম দিয়েই দেয়, তাহলে কলিজা থেকে গুরু গম্ভীর আওয়াজে জোরে করে বলবো ওয়া আলাইকুমুস সালাম, তাহলে উনিও খুশি হবে, আমার ওয়াজিব আদায় হবে। বলতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে সালামের জবাব আসতে না জোরে? জোরে বলেন। তাই বলে সিস্টেম আছে না, এখন একজনে মনে করেন ওই 500 গজ দূরে দিয়ে যাচ্ছে, আপনি কি তাই চিল্লাচিল্লি করবেন? দেখেন ইসলাম কত সুন্দর আপনারা শিখায় দিছে। তখন শুধু এই জবানে ঠোঁট নেড়ে সালামটা দিবা আর হাতটা এরকম ইশারা করবে। কেউ কিন্তু এরকম করে, এটা হিন্দু আনি, এটা কিন্তু না, আমার নবী শিখাই দিছে এরকম। কেমন করবো? এরকম করে ইশারা করব, সে বুঝবে আমারে সালাম দিল। ওখান থেকে সেও জবানে শুধু আলাইকুম উচ্চারণ করবে আর হাতের একটু ইশারা করবে যে হ্যাঁ আমিও নিয়েছি। আলহামদুলিল্লাহ, ইসলাম কি সুন্দর দেখেন। কিন্তু সেই ইসলামকে বাদ দিয়ে আমরা কোথায় চলে গেলাম, কি করতেছি আমরা? হযরতে মুসা আলাইহিস সালাম আসসালামু আলাইকুম বলার সাথে সাথে হযরতে খিজির বলে, এই সাগর মহাসাগরের নিচে নির্জন এলাকায় সালাম দিল কে? কে তুমি? বলে আমি মুসা। সুবহানাল্লাহ। মুসা অর্থ, মু মানে পানি,
সা মানে বাক্স, সা মানে কি? কাঠের বাক্স। হযরত মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে কাঠের বাক্স করে ভাসিয়ে দিয়েছেন, কারণ ফেরাউন তো ছোট বাচ্চাদেরকে জবাই দিয়ে শেষ করে দিচ্ছে। কাঠের বাক্স করে ভাসিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘাটেই চলে গেছেন ভাসতে ভাসতে। আল্লাহর কি কুদরত! ওই কাঠের বাক্স থেকে আসিয়া যখন উনাকে উঠাইছেন, তখন ওই নামেই তাকে ডাকা শুরু করছে। পানির বাক্সর যে সন্তান, এই বলেই তাকে ডাকতেছিল। এই জন্য তখন থেকে উনার নামকরণ হয়ে গেছে মুসা। আল্লাহর কাছে এত ভালো লাগছে, কোরআনেও ওই নামটাই ধরে ডাকছেন মুসা। তো মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর আমি মুসা। তখন উনি এরকমের চোখ বন্ধ করে বলছেন, তুমি কি বনি ইসরাইলের মুসা? একটু চিল্লা কর না, আল্লাহু আকবার। মুসা চুম করছে, সর্বনাশ করছে, আমি চিনি না, কিন্তু আমারে তো ঠিকই চিনে। এটা কি লোক রে, আল্লাহ কার কাছে পাঠাইলো আমারে? এই ভাস ধরে আমাদের দেশের কিছু উলি আলগা, মানে ওলি আল্লাহ তো বলা একটু কষ্ট, কিছু উলি আলগা আছে, এরা আবার এরকম ভ্যাস ধরে, চোখটা বন্ধ করে থেকে এই হক মাওলা আসলে কিছু কথা বলেন না গায়ে। আপনাদের এই দিকের খবর আমি জানি না, আপনারা কি বলেন? যদি কোনো পীরগিরি সত্যি না, পীর মাশায়েখ করে করুক, আল্লাহর ওলি হবে হোক, কোরআনে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহর ওলির কথা কোরআনে আছে, সমস্যা নেই, তুমি আল্লাহর বন্ধু হতে পারো, কিন্তু একজন পীর হতে গেলে তো তার যোগ্যতা লাগবে। কমপক্ষে তাফসিরে জালালাইন এবং মেশকাত পর্যন্ত তার যোগ্যতা থাকতে হবে। কিন্তু বর্তমানের পীর মাথায় টুপি নেই, পীর মুখে দাড়ি নেই, পীর গায়ে লম্বা জামা নবীর তরিকা নাই, পীর এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ সে নিজেকে পীর দাবি করছে। আপনারা যারা বসা আছেন আওয়াজ করে বলে দেন, পীর যে হবে তার নামাজের দরকার আছে না? আসর বসাইছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, আর গানের তালে তালে বলছে, নামাজের মতো নামাজ রে ভাই একবার পড়লেই হয় টুংটুঙা টুংটুং। আছে না? আমি আমাদের এলাকার এক ভণ্ডকে পরে বলছিলাম যে তোমাকে এখন ঘরের মধ্যে বন্দি করে রাখা হবে। বলে কেন? বলে 2 দিন 3 দিন পর তুমি যখন বলবা খাবার দে, পানি দে, মরে গেলাম তৃষ্ণা ক্ষুধা, তখন আমরা তোমার টুংটুঙি নিয়ে বাইরে দাঁড়িয়ে মিছিল করতে করতে বলবো, নামাজের মতো নামাজ যদি একবার পড়লে হয় টুংটুঙা টুংটুং, খাবার মতো খাবারে পীর একবার খাইলেই হয় টুংটুঙা টুংটুং। দেখি তুই বাঁচস কিনা। নামাজ হলো রুহানি খাবার। নামাজ ছাড়া তোমার আত্মা মরে যাবে, জিকির ছাড়া তোমার আত্মা মরে যাবে, কোরআনের তেলাওয়াত ছাড়া তোমার আত্মা মরে যাবে। যেমন দুনিয়ার খাবার না খাইলে তোমার বাহ্যিক দেহটা বাঁচে না, আর তুমি নামাজ ছাড়া পীর মুরিদি শুরু করে দিলে কি করে না করে সারা দিন গান গায়, আর জিকিরের নামে নাচা নাচি, কুদা কুদি, চিল্লা চিল্লি, লাফালাফি, ওরে বাবারো ওরে মারো, একটা আরেকটারে জড়ায়া ধরে। আমি বলি মাটি কাটো একদিন, দেখো কেমন। বাবারা আমার, ভাইরা আমার, আপনাদের এই ময়মনসিংহের উত্তরাঞ্চলের দিকে একটা জেলা আছে, নাম হলো নেত্রকোনা। আছে না? নেত্রকোনা তাবলিগ জামাতের একটা জামাত আমার মসজিদের মধ্যে এক সময় তাবলিগ জামাতে গেছে। জুমার দিন আমার বয়ান শুনে তাদের খুব ভালো লাগছে। তখন আমি বক্তাও না তক্তাও না, আমার বক্তব্য শুনে ভালো লাগছে। আমার বয়স তখন একদম হালকা। আমাকে 200 টাকা হাতের মধ্যে দিয়ে বলে, হুজুর আমাদের নেত্রকোনা এই ঠিকানা, আপনি গিয়ে একটু বয়ান করবেন হুজুর, আপনার বয়ান খুব মজা লাগছে। আমি আমার জীবনের প্রথম নেত্রকোনায় গেলাম, যাওয়ার পরে যা পারলাম বক্তব্য দিলাম। রাত্রেবেলা থাকলাম, সকালবেলা একটা ভ্যান গাড়ি ধরায় দিয়েছে। শীতের মধ্যে কনকনে শীত, আমি কাঁপতে কাঁপতে বাস স্ট্যান্ড পর্যন্ত রওনা দিলাম। কিন্তু যখন রওনা দিছি তখন দেখতে পাচ্ছি ফজরের নামাজের পর মাইকের মধ্যে একটা আওয়াজ হচ্ছে, আকাশ বাতাস মুখরিত করে ইতারে ইতারে ভাসতে ভাসতে আওয়াজটা আমার কানের মধ্যে আসতেছে। এই আওয়াজের সাথে মনে হয় আপনারা পরিচিত না, এরকম একটা আওয়াজ দেয় না? এটারে কয় জিকির। বলেন এটারে কি কয়? অথচ কোরআনে আল্লাহ বলছেন উজকুর, তুমি জিকির করো
রব্বাকা, তোমার রবের জিকির করো। সুবহানাল্লাহ পড়েন। ফি নাফসিকা, নফসের মাধ্যমে, তাদররুয়া, ক্রন্দনরত অবস্থায়, অখিফা, ভীত সন্ত্রস্ত অবস্থায়, ও দুনাল জাহরি মিনাল কওল, চিৎকার আওয়াজ অপেক্ষা কম আওয়াজে। সূরা দারের মধ্যে আল্লাহ বলেছেন উযকুর ইসমা রব্বিকা বুকরাতাম ওয়া আসীলা, ইসমা রব্বিকা, জিকির করো, তোমার রবের নামের জিকির করো। সুবহানাল্লাহ পড়েন। সেখানে হু 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 হু, তা আমি ভ্যানওয়ালাকে বললাম ভাই, তখন তো বয়স কম, স্যাংলা মানুষ, বললাম ভাই এই হু 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 করে কি? এখন ভ্যানওয়ালা যে ওই গ্রুপের লোক আমি আর জানি না। ও বেটা ভ্যান চালাতে চালাতে আমার দিকে চোখ রাঙ্গি পিছনে তাকিয়ে বললো, তুই কি ওহাবি? ডাইরেক্ট তুই বলে ফেলছি, আমি কি সর্বনাশ করছে রে তো কামা খাম। বললাম ভাই আমি ওহাবি টোহাবি তো বুঝি না, এটা যে জিকির তুই বোঝাস না? বললাম ভাই বুঝছি ভাই, ঠিক আছে চলেন। মানে চিন্তা করলাম যে মেজাজ, আমার তো টার্মিনাল পর্যন্ত যেতে হবে, যদি লাইট ফেলাইয়া দেয়, এত সকালে ভ্যান পাবো, আমি জীবনের নেত্রকোনা আসবো না, আল্লাহ খালি নিয়ে যাও। তো যাইতে দেখতে পাচ্ছি যে ওই রাস্তার পাশে জিকির মাহফিল শুরু হয়েছে, একেবারে নাচানাচি, চিল্লাচিল্লি, হু হু, মানে মানুষ মনে পাগল হয়ে গেছে, কথা বুঝতেছেন, প্রচুর মানুষ। আমি ভ্যানওয়ালাকে বললাম ভাই জীবনের নেত্রকোনা আসা হয় কি না হয়, আপনি যদি একটু 5টা মিনিট সময় দিতেন একটু দেখতাম। ও নেমে মুস্কি একটা হাসি দিয়ে বলছে, তুই ওহাবি হলেও তোর মনটা ভালো। মানে ওই যে ওর সাথে মিল হয়ে গেল, একটু চান্স পেয়ে গেল, মুহূর্তের মধ্যে লোকটাও নাচানাচি আরম্ভ করে দিল। আমি খালি দেখতেছি, হায়রে ইসলাম, হায়রে ইসলাম, এই ইসলাম, এটারে কো ইসলাম। কি বলেন আপনারা, কি বলেন? নবী জীবনে জিকির করতে করতে নাচানাচি করছে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন নাচানাচি করছে? তো এইটা কি হলো? হঠাৎ করে আমি বুঝে ওঠার আগে আমাকে একজন এসে 2 বাহু ধরে আমাকেও ড্যান্স দেওয়াচ্ছে। আমি বললাম সর্বনাশ করছে রে, এই মিয়া তুমি এরকম করো কেন? তখন সে থমকে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বলছে, তুই কি ওহাবি? খাইছে রে, খালি ওহাবি করে কেন? এই মিয়া তুমি ওহাবি করো, ওহাবি কি? বুঝতে পারছি, শরীয়তের মৌলবী। তুই জানিস না আল্লাহ নিজে কোরআনের মধ্যে নাচতে বলছে? আমি তো সর্বনাশ, আল্লাহ কোরআনে নাচতে বলছে, আমিও তো কোরআনের হাফেজ, আমিও তো কোরআন পড়ি, আমি তো এরকম পাই নাই। পাবি কি করে? তোদের ভিতরে তো মারে হতি নেই, কোত্থেকে পাবি তোর? তুই কি কোরআন পড়া জানোস কিনা এটা বল। বললাম হ্যাঁ ভাই আমি তো কোরআন পড়া জানি। তাহলে বল কোরআনের সর্বশেষ সূরার নাম কি? বললাম কেন? সূরাতুন নাস। বলে ওই তো নাচানাচি। আচ্ছা বলেন, আপনারা বলেন, নাচ মানে কি নাচানাচি? কথা বলতে হবে যুবকেরা, নাচ মানে কি নাচানাচি? নাচ মানে মানুষ। বলেন নাচ মানে কি? মানুষ। অথচ ওই লোকটা নাচকে নাচানাচি বানায় দিছে। আমি বললাম ভাই এটা কি বললেন আপনি? চুপ, এখানে নাচতে হবে, আল্লাহ 3 রঙে 3 বার নেচে আমাদেরকে বুঝায় দিছে। আমি বললাম সেটা কেমনে একটু আমাকে বুঝান তো। ও যেভাবে সেদিন কোরআন পড়েছিল, আল্লাহ আপনি মাফ করেন, ওইভাবে বলছি। ও আমাকে বলছে গোলাউজবে রব্বে নাসে, মালিকে নাসে, এলাহে নাসে। এই যে দেখ, রব নাচলো, মালিক নাচলো, এলা নাচলো, আল্লাহ 3 বার 3 রঙে নাচে। আমরা না নাচলে তো জিকির হবেই না। বললাম হায় 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 হায়, আপনি এটা বললেনটা কি? আমি বললাম ভাইজান এটা আমি মানতে পারলাম না। কয় তুই এখান থেকে ফোট, তুই আসলে একটা ওয়াহাবি ছাড়া কিছু না, তুই আমাদেরকে নষ্ট করবি। তো আল্লাহর রহমতে সেদিন আমি চলে এসেছি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, ও কলিজার টুকরা ভাইয়েরা, পীর মুরিদিন নামে কোরআনের অপব্যাখ্যা করা এটা পীর মুরিদি না। পীর মুরিদিন নামে নামাজ না পড়া এটা পীর মুরিদি না। পীর মুরিদিন নামে নবীর সুন্নতের আদর্শের উপর না চলা এটার নাম পীর মুরিদি না। খালি গান বাদ্য বাজনা নিয়ে চলা এর নাম পীর মুরিদি না। গান বাদ্য বাজনা দিয়ে ইসলাম আসেও নি, ইসলাম চলেও না, এটার নাম পীর মুরিদি না। এগুলি পীর মুরিদির মাধ্যমে আমাদেরকে ঈমানকে নষ্ট করতে চায়, গানের মাধ্যমে আমাদের ঈমানকে নষ্ট করতে চায়, আমাদের ভিতরে মুনাফিকিতা সৃষ্টি করতে চায়। ও কলিজার টুকরা ভাইয়েরা, এগুলির নাম কখনোই ইসলাম হতে পারে না, শরীয়ত হতে পারে না। এগুলি কোনোদিন মুসলামিক তামাদ্দুন থেকে বহিরা কোনো বিষয় এগুলি হতে পারে ইহুদি আর খ্রিস্টানদের তৈরি করা নীল কোন নকশা। আমরা কখনোই ওই সমস্ত ভণ্ড পীরকে মানতে পারবো না। যে কোনো প্রক্রিয়া হোক, সমাজ থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজকে কায়েম করতে চাই। রাজি আছো না? সম্মানিত সুধী,
কি গান গাইছে শুনলে আপনার কলিজার মধ্যে আঘাত লাগবে, ওটা বিশ্বাস করলে তো ঈমান নষ্ট হয়ে যায়। কি বলছে জানেন? দরবার হতে কেউ ফেরে না নিয়া হাত খালি রে বাবা, দরবার হতে কেউ ফেরে না নিয়া হাত খালি। শাহজালাল বাবা তুমি সরদারের ওলি হে বাবা, শাহজালাল বাবা তুমি দরবারের ওলি। আমার মতো পাপি তাপি নাই এই সংসারে আর, শুনেছি বাবা তুমি রহমতের ভান্ডার। বলেন বলেন, একমাত্র রহমতের মালিক কে? জোরে বলে দেন কে? বাবা যদি রহমতের ভান্ডার হয় রে শয়তান, তাহলে আল্লাহকে মুছাইয়া দাও না বাবা, মুছাইয়া দাও না বাবা দিলের কালি। শাহজালাল বাবা তুমি সরদারের ওলি হে বাবা। দিলের কালি, দিলের পাপ কোন বাবাই মোচন করতে পারবে? একটু জবান খুলে বলুন তো, একমাত্র পাপ মোচনের মালিককে। যাই হোক, লোকটাকে আমি বলে চলে আসলাম, আর মাথার মধ্যে আমার থাকলো যে কি কইলো, নাচে মালিকে, নাচে এলাহে, নাচে আল্লাহ বলে, নাচে কি কয় না কয়, অথচ সূরা নাস এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থাপন করেছেন। আপনি আশ্চর্য হবেন, সূরা নাসের প্রত্যেকটি আয়াতের শেষ শব্দটা আল্লাহ নাস 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 মানুষ মানুষ শব্দ দিয়ে সাজিয়েছেন। আপনি যদি একবার নাস শব্দ উচ্চারণ করেন, সাথে সাথে আপনার জবানে আল্লাহর পক্ষ থেকে ৩/৩০টি নেকি জমা হয়েছে। আপনারা বলতে পারবেন? আমি সূরাটা পড়বো, আপনারা খালি শেষ শব্দ নাস বলবেন, দেখবেন এখানে চরম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আমি বলবো কুল আউযু বিরাব্বিন, আপনারা বলবেন নাস। আমি বলবো মালিকিন, আপনারা বলবেন নাস। বললে সওয়াব হবে, আল্লাহর রহমত নাজিল হবে। বলতে পারবেন? বলতে পারবেন? সবাই বলতে পারবেন? কোরআন মুখে বলবেন, অসুবিধা নাই তো? রেডি? এক আওয়াজে পিছনের ভাইরা আওয়াজ করে জোরে সোরে কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান। আলহামদুলিল্লাহ। কি সুন্দর জিনিসটারে এটা অপব্যাখ্যা করে পীর মুরিদি জিকিরের নাচানাচির জন্য সেট করে দিয়েছে। এই জন্যই তাফসীর মাহফিলের দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, হযরতে মুসা আলাইহিস সালাম বলে, হায় সর্বনাশ, আমি না চিনি কিন্তু আমারে চিনে ফেলছে। আমি বলে বনি ইসরাইলের মুসা কি করে কইল? মনে আছে না নাই? হযরতে মুসা আলাইহিস সালাম এবার বললেন, জি হুজুর, আমি বনি ইসরাইলের মুসা। এবার হযরতে মুসা আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সুন্দর করে জানিয়ে দিলেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। মুসা আর ইউসা দুইজন মিলে খিজিরকে তো পাইল, তাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম। ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি তাকে আমার পক্ষ থেকে বিশেষ এক এলেম দান করেছিলাম, যে এলেম কোরআনেও নাই, হাদিসেও নাই, এলমে শরীয়তের মধ্যেও নেই। যে এলেম আমি আল্লাহ সরাসরি খিজিরকে দান করেছিলাম, যা শরীয়তের যে চোখ দিয়ে দেখতে লাগবে উল্টা, কিন্তু এই এলেমটা শরীয়তের চোখ দিয়ে মাপতে গেলে সঠিক নির্ণয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে এলেম সরাসরি দিয়েছেন, ওই এলেমটা আল্লাহ যাকে দয়া করেছেন তাকে দিয়েছেন, যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজটাই হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। খিজির আলাইহিস সালাম বললেন, কেন আসছেন আপনি? বলে, ও খিজির আলাইহিস সালাম, আপনাকে রব্বুল আলামিন যে সত্য ইলম দান করেছেন, সেখান থেকে আপনি আমাকে একটু শিক্ষা দিবেন। আমি কি আপনার অনুসরণ করতে পারি? হাল আত্তাবিউকা। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর সুন্দর একটা কথা আল্লাহ এখানে উপস্থাপন করেছেন, যে ওস্তাদের কাছে তুমি জ্ঞান শিক্ষা করবা, সে ওস্তাদের সাথে একটু আদব আখলাক বজায় রেখে কথা বলো। বেয়াদবি করলে কিন্তু তুমি কখনো এলেম পাবে না। এলেম পাওয়ার জন্য কমপক্ষে 4টি জিনিস একটা ছাত্রের মধ্যে থাকতে হবে। জোরে বলুন, কয় জিনিস?
আর একটু জোরে বলেন কয় জিনিস? মেহনত। জোরে বলেন, এক আওয়াজে বলেন। মেহনত, হিম্মত, সোহবত, আদব। কয়টা বললাম? এলেন শিক্ষা করতে গেলে চারটে জিনিস লাগবে। এই চার জিনিস আমাদের মাদ্রাসার সন্তানদের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। এটা কি মাদ্রাসা মাঠ না? কথা বলেন, এটা কি মাঠ? এইখানে যদি কোনো সন্তান পড়ে, আমার তো মনে হয় না সে মা বাবাকে মারবে। এখানে যদি কোনো সন্তান পড়ে, আমার তো মনে হয় না সে আপনার মাথায় পিস্তল ধরবে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? বাচ্চাদেরকে মাদ্রাসা দেবেন তো, তাহলে সে আল্লাহর ওলি হবে, পিতামাতার বাধ্য হবে, সে আদব শিখবে। মুসা আলাইহিস সালাম বলছেন, হালাত্তা বিউকা, হুজুর আমি কি আপনার অনুসরণ করতে পারি? কলা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা। খিজির বলছেন, নিশ্চয়ই আপনি কখনোই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ আমার কাম যেগুলা, এগুলা আপনার চোখে আইলা যাইলা মনে হবে। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন মনে হয়। এই দুইজন কোথায় যাচ্ছেন তাহলে? এই দুই ছেলে কই যায়? বোঝা গেছে ভাঙন শুরু হয়েছে। ধৈর্য কম আপনাদের। মোনাজাত দিব না পুরাটা শেষ করব? তাহলে দুইজন উঠলেন কে? পেশাব আমি জানি নামাজের জামাত হয়, ওরা দুইজন একসঙ্গে গেল, ওরা কি পেশাবের জামাতে গেল? একজনের না লাগে, দুইজনের লাগে। দুইজন একসাথে যাওয়ার কারণও আছে, হতে পারে একজন উঠতে লাগছে আর একজন বলে কই যাচ্ছিস, বলে তাহলে চল একটু, হুজুর যেভাবে শুরু করছে একটু না হলে আবার পেট টেটে গ্যাস ট্যাসে চলছে। মনে করছেন কিছু বুঝি না। কে যুবকেরা কথা বলো, কোনো বিরক্ত আছে? মাশাআল্লাহ, শোনেন ভালো করে শোনেন। খিজির আলাইহিস সালাম বলেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ আমার কাজ আপনার কাছে এলোমেলো মনে হবে। সুবহানাল্লাহ। কয় হুজুর আপনি কি কন? কয় হ্যাঁ, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বি খুবরা। কয় আরে আপনি ধৈর্য ধারণ করবেন কেমনে? আমার যে ইলম আল্লাহ দিছে, যে জ্ঞান আল্লাহ আমাকে দিছে, ওই জ্ঞান আপনার নাই, ওটা আপনার আয়ত্তেও নাই, ওটা আপনার খবরেও নাই। কাইফা তাসবির, আপনি কেমনে ধৈর্য ধারণ করবেন? আমার তো বুঝে আসতেছে না। হযরত মুসা আলাইহিস সালাম তখন যে ভাষা প্রয়োগ করেছে শুনলে আপনি আশ্চর্য হবেন। মুসা আলাইহিস সালাম বলছেন, قال ستجدني إن شاء الله إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি, আপনি আমাকে অচিরেই পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন, সবির, ধৈর্যশীল রূপে, ওয়ালা আসিলাকা আমরা, আমি আপনার আদেশ অমান্য করব না। আপনি যা করবেন করেন, খালি একটু সাথে রাখেন। সুবহানাল্লাহ। আমাকে আপনি তারায় দিয়েন না হুজুর, আমি একটু আপনার সাথেই থাকতে চাই, ইনশাআল্লাহ। সকলে বলেন না। আমরা তো ইনশাআল্লাহ বলতেই চাই না, কথা কোন ঠিক কিনা? কামিয়া ভাই দোয়া করেন, আমি ঢাকায় যাব। আল্লাহ কয় তুই কেমনে যাবি আমি যদি না নেই? বলতে হবে ইনশাআল্লাহ ঢাকায় যাব। কয় দোয়া করেন, জুমার নামাজ কেবল পড়ছি, আমার বেগম সাহেবা খুব পোলাও কোরমা আজকে ভালো পাক পাকাইছে, খাবো। আল্লাহ কয় তোর খাবার মুখ পর্যন্ত যাবে না রে, একদম প্লেটে সব মাখায় টাকা রেডি করছে, লোকমা মুখের কাছে নিছে। আল্লাহ আজরাইলকে হুকুম দিয়েছে ধর, এই যে ধরছে, হাতের লোকমাও পড়ে গেছে, একটা দানাও মুখে যায় নাই। বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ খাওয়াইলে খাও। কথা কর না কেন? এই শিক্ষা ভিতরে নিবে তো ইনশাআল্লাহ। আল্লামা শাহরানী রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লেখেন, যদি 7টি আমল করতে পারেন, জীবনে সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলেও আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলিকে maaf করে দিবে। একটু জবান খুলে কি বলা যাবে কয় আমল?
আর একটু জোরে বলুন কয় আমল? 1 নাম্বার, যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে এইভাবে আমলটা করবেন। 1 নাম্বার, কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া, পারবো তো ইনশাআল্লাহ? কাজের শেষে আলহামদুলিল্লাহ পড়া, ভবিষ্যৎ কাজের জন্য ইনশাআল্লাহ বলা। কয়টা হলো? 3টা হলো। কয়টা হলো? 1 নাম্বার কাজের শুরুতে, কাজের শেষে, ভবিষ্যৎ কাজের জন্য। আচ্ছা, এখন যদি কেউ বলে গাঁজাটা খাইয়া খুব মজা পাওয়া গেল, আলহামদুলিল্লাহ, হবে তো? যদি কেউ সুদের লাভ্যাংশ নিতে যায়, গেলে 500 টাকা নিয়েছিলি না, দে 10 টাকা সুদ দে, বিসমিল্লাহ। সুদের টাকা নেওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে নেয়, সুদ হালাল হবে তো? বিসমিল্লাহ বলে কুকুর জবাই দিলে কুকুরের গোশত হালাল হবে তো? অসম্ভব ব্যাপার। তাহলে বোঝা গেল যে কাজে বিসমিল্লাহ বলা যায় না ওই কাজ ইসলাম সমর্থন করে না, যে কাজে বিসমিল্লাহ বলা যায় ওইটাই মুসলমান করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? তাহলে 3টা গেল, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। 4 নাম্বার, গুনাহের চিন্তা যদি মনের মধ্যে চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা পড়া। গুনাহের চিন্তা মনে এসে গেছে, কি পড়বো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নাম্বার, ঘটনাক্রমে যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে ইস্তেগফার করা। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কেউ যদি ইস্তেগফার পাঠ করে সঙ্গে সঙ্গে তার জীবনের সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলেও আল্লাহ তাআলা ইস্তেগফার করার বদৌলতে জীবনের সব গুনাহ মাফ করে ওই বান্দাকে একদম বেগুনাহ মাসুম বানিয়ে দেন। আর 6 নাম্বার, যদি কেউ কখনোই কোনো দুঃসংবাদ শুনে অথবা কোনো দুর্ঘটনা দেখে ফেলে, কোনো দুঃসংবাদের কথাও শুনে, সাথে সাথে পড়বে ইন্না লিল্লাহ। কথা বলেন না, কি বলতে হবে? আমরা তো শুধুমাত্র মনে করছি মানুষ মরলেই কেবলমাত্র ইন্না লিল্লাহ পড়তে হয়। না না, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 7 নাম্বার, পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা আছেন আপনারাও শোনেন, আঙ্গিনা ঝাড়ু দিচ্ছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, হাত দিয়ে ধরেছেন, পা দিয়ে চলছেন, চোখ দিয়ে দেখছেন, তরকারি কুটছেন, ভাত রান্না করছেন, যে কাজই করছেন জবান কিন্তু খালি। আমরা যারা আছি বাইক চালাচ্ছি, হাত পা চোখে কাজ করে কিন্তু জবানটা তো খালি। যখন আপনি কৃষি কাজ করতে যান, সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করলো, জবানের কোনো কাজ নাই, যে যে কাজই করেন জবানটা একদম খালি। এই জবান দিয়ে তখন সবসময় পড়তে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার হুকুমের অবাধ্যতা করব না। তখন হযরতে খিজির আলাইহিস সালাম একটা শর্ত দিলেন, ক্বালা ফা ইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমি আপনাকে বলছি শুনুন, যদি আপনি আমার অনুসরণ করেন, ফালা তাসআলনি আন শাইইন, তাহলে কোনো বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না উহদিসা, আমি আপনাকে বলি, লাকা মিনহু যিকরা, উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত না আমি আপনাকে বলি ওই সমস্ত ঘটনাবলী থেকে যিকর কিছু বর্ণনা, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু একটি কথাও বলতে পারবেন না, একটিও প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, জি হুজুর, ঠিক আছে, আপনি আমাকে একটু সঙ্গে রাখলেই হবে, আল্লাহর হুকুমে আমি আপনার কাছে আসছি। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা
ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। ফানতালাকা, অতঃপর তারা দুইজনেই চলতে থাকলেন। সুবহানাল্লাহ বল। তাফসীর কি কিছু বোঝেন, কিছু টের পান? কয়জন এখানে লোক বলেন তো, জোরে বলেন, আর একটু জোরে। আল্লাহ যে তলাকা তাসনিয়া ব্যবহার করে দুইজন কইলেন যে, এজন্য বলছি শুরুতে, আবারও বলছি, যারা আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করে কোরআন বুঝতে যান তাদের কাছে চ্যালেঞ্জ থাকলো, আল্লাহ এখানে দ্বিবচন ব্যবহার কেন করলেন? লোক তো তিনজন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই কথার উত্তর দিয়েছেন, যেহেতু ইউশা সে মূল ব্যক্তি নয়, কোরআনের সৌন্দর্য বর্ধনার্থে মূল দুইজনের কথাই আল্লাহ উল্লেখ করেছেন। যেমন মনে করেন সাবান কিনলে গুঁড়া ফিরি, কথা কয় না, এই রকম ইউশা হলো ফিরি। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, যারা খালি কোরআন মানেন হাদিস মানেন না, কোরআনের আয়াত থেকে এটার জবাব দেন দেখি হিম্মত কত বড়। এবার মূল দুইজনকে নিয়ে আল্লাহ তাআলা বাকি তাসনিয়ার সিগাগুলো দিয়ে টানবেন একটা একটা করে। ইউশার কথা আর আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আনবেন না, কারণ ইউশা তো তাদের সঙ্গে আছে। এবার তারা দুইজনে চলতে লাগলেন। ইদা রকিবা ফিস সাফিনাতি, চলতে চলতে এমন একটা এলাকার মধ্যে গেলেন সাগরের পাড় দিয়ে। যেতে যেতে দেখলেন প্রচুর নৌকা এপার ওপার খেয়া পারাপার করে। খেয়া পারাপার বোঝেন তো? তারা নৌকার মধ্যে চড়বেন, এমন সময় নৌকার একজন ব্যক্তি হযরতে খিজির আলাইহিস সালামকে চিনে ফেলেছেন। বলছেন, হুজুর আসেন, আমার নৌকা আসেন, আমি একদম আপনাদেরকে ফ্রি পার করে দেব। সুবহানাল্লাহ। টাকা নিয়ে না টাকা ছাড়া? কয় আপনাদেরকে দেখে নবী নবী ভাব লাগে। আল্লাহু আকবার। এই শোনেন, আমরা এমন এক এলেম শিখছি না, আমাদেরকে মানুষ ফ্রি খাওয়ায়, আবার খাওয়ায়া টাকাও দেয়। আমাদের এলাকার এক নেতা বিগত সময়ে, বেটা এখন পালাইছে, এখন আর নাই, আমাকে নিয়ে খুব হিংসা করে। কয় তুই এত ওয়াজ করস, আমার খুব হিংসা লাগে, আমি দুর্নীতি দমন কমিশনকে তোর পিছনে লাগাই দিব যাতে তোর সম্পদের হিসাব নেয়। আমি বললাম, দুর্নীতি দমন কমিশন যে কার পিছনে লাগবে রে বলা বড় মুশকিল, তুই রেডি থাক, রেডি থাক। এ জোরে কন্যা কেন, ঠিক কিনা? বর্তমানে কমিশন লাগে না, দুধের বাচ্চা দিয়ে তোদেরকে ধাওয়ানি দিছে আল্লাহ। গেলি কই? তো এই লোকটা খালি কইতো যে তোদের এই গেলেই খালি খাওয়া না, মুরগির রান, হ্যাঁ গরুর রেজালা, কলিজা বুনা, কত কিছু। হ্যাঁ আমি কইলাম, শোন শোন, দাওয়াত খাইতেও যোগ্যতা লাগে, যোগ্যতা লাগে। যাকে তাকে মানুষ দাওয়াতও খাওয়ায় না। কি যাকে তাকে দাওয়াত দিবেন আপনি? দাওয়াত খাওয়ার যোগ্যতা লাগে না? তো আল্লাহ আমাদেরকে এমন এক যোগ্যতা দিছে, এমন এক এলেম দান করেছেন, আমাদেরকে খাওয়ায় আবার উল্টা টাকাও দেয়। তো তোর সে যোগ্যতা অর্জন হয় না, আমি কি করব? হুজুর আপনারা আসছেন, আমার নৌকাতে পা দিলে আমার নৌকাটা ধন্য হবে, একটু দয়া করে ওঠেন। রাকিবা ফিস সাফিনাতি। এবার ওনারা তিনজন মিলে নৌকার মধ্যে আল্লাহর নামে উঠছেন। উঠার পরে কি কাণ্ডটা ঘটছে, প্রথম ঘটনা, হযরতে মুসা আলাইহিস সালামও বসা আছেন, ইউশাও বসা আছেন, হযরতে খিজিরও বসা। খরাকহা, একটু চিল্লা এখন আল্লাহু আকবার। এই চলতে চলতে যখন মাছ দরিয়ার মধ্যে নৌকা গেছে না, হযরতে খিজির আলাইহিস সালাম আস্তে করে থলের ভিতর থেকে একটা কুড়াল, এক তাফসীরে আসছে, আর এক তাফসীরে আসছে একটা বাডাল, আর এক তাফসীরে আসছে একটা হাতুড়ি। তো যেভাবে হোক উনি নৌকার তলাটা ফুটা করে দিলেন, কিন্তু নৌকার মাঝি দেখে নাই, হযরতে মুসা দেখে, ইউশা দেখে, আর খিজিরে ফুটা করে, খারাপ পাহা ছিদ্র করে দিছে। এখন মুসা আলাইহিস সালাম কন, না এই কি কামটা করলো, এ তো নিজেও মরবে, আমাদেরকেও মারবে, নৌকাটাও ডুবাবে, সব যাত্রী সুদ্ধা ডুবে যাবে। হযরত মুসা ছিলেন কিন্তু চরম একটা প্রতিবাদী, একটা নবী। আল্লাহু আকবার, জোরে কর। মানে উনি অন্যায় দেখলে সহ্য করতে পারতেন না। উনি কিন্তু হযরত আদমকে ছেড়ে কথা কন নাই, আদম নাই, তারপরেও বনি ইসরাইলদের সামনে নিয়ে বলে, আজকে আমার যে কষ্ট হচ্ছে, আমি কিন্তু এই তুর পাহাড়ে গেছিলাম তাওরাত কিতাব আনতে, এনে দেখতেছি তোমরা মূর্তি পূজা শুরু করেছো, বাছুর পূজা শুরু করেছো, আমি তোমাদেরকে কি সুন্দর করে গোছায় নিলাম, আবার তোমরা এলোমেলো হয়ে গেলে, শিরকিয়াতের মহাসাগরে ডুব দিলে। কি যে একটা ঝামেলা।
আমি যদি বাবা আদমকে পাইতাম আমি তাকে একটু জিজ্ঞাসা করতাম সে কেন গন্ধমটা খাইছিল। সুবহানাল্লাহ কোন নাকি মনে করছেন আমি এটা বানায় বলছি? এটা একদম সহি হাদিস। আলহামদুলিল্লাহ, এটা একদম সহি হাদিস। অনেকে হয়তো জানেন, শোনেন কথাটা। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলছে আমি যদি বাবা আদমরে পাইতাম আমি তার একটু জিজ্ঞাসাবাদ করতাম। এখন বনি ইসরাইল জাতি একটু ঠেটা না, একে অপরের কানের কাছে ফিস ফিস করে কয় মুসার মাথা নষ্ট হয়েছে। কই আদম, কই মুসা? রাগ করলে কি এত রাগ করা লাগে? আদমরে পাইবো কই, পাইবো কই? এই কথাটা আল্লাহর মাইন্ডে লেগেছে। আল্লাহ কয় আমার নবীরে পাগল কইলো, সর্বনাশ করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের কথা বলার ব্যবস্থা করে দিয়েছে। সিরাত বিশ্বকোষের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের কথার ব্যবস্থা তিনটা ধরন। জোরে বলুন কয় ধরন? আর একটু জোরে। এক নাম্বার, স্বপ্নের মাধ্যমে। নবীদের স্বপ্ন কিন্তু যেন তেন স্বপ্ন না। নবীদের স্বপ্ন হলো ডাইরেক্ট ওহী, আর আমাদের স্বপ্ন হলো একদম এমন অবস্থা সারা রাত স্বপ্নের মধ্যে দেখছে বস্তার মধ্যে টাকা ভরতেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বস্তাও নাই, টাকাও নাই, ছিঁড়া খেতার ভিতর দিয়ে হাত যায় আর আসে। কথা কন না কেন? এই তো আমাদের স্বপ্ন। দুই নাম্বার, হযরত মুসা এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রূহানি হালতের মধ্যে একটা সম্পর্ক করায় দিয়েছেন। তিন নাম্বার, হযরত মুসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের কবরের পাশে দাঁড় করায় দিয়েছেন। আদম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা কবর থেকে জিন্দা করে দাঁড় করায় দিয়েছেন। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র মৃতকে যিনি জীবিত করতে পারেন তিনি কে? আদম আলাইহিস সালাম বলে, কি বাবা মুসা, আপনি আমার সাথে কি বলবেন? তো সালাম বিনিময়ের পরে মুসা আলাইহিস সালাম একটু ভ্রু কুঞ্চিত করে মেজাজ গরম করে বলছে, আপনি কি সেই মুসা? আপনি কি সেই আদম? বলে সেই আদম মানে? বলে আরে আপনি কি গন্ধম খাওয়া আদম নাকি? তাই বলো। বলে হ্যাঁ আমি আদম বলতে তো একাই, কারণ আদম তো যার তার নাম হবে না। মাটির উপরের আর্দ্রতাকে আদিম বলে, সে আদিম থেকে আমার সৃষ্টি, আমি সে আদম, আমি তো আদম, আর আমি গন্ধম খাইছি, সমস্যা কি? বলে সমস্যা নাই। আপনি কি বলেন? ওয়াজাল্লাল্লাহু আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ বনি ইসরাইল জাতিকে মেঘের ছায়ার ব্যবস্থা করছে, মান্না দিছে, সালওয়া দিছে, হ্যাঁ একটা পাথরের মধ্যে 12টা ঝর্ণার ব্যবস্থা করছে, লোহিত সাগরে 12টা রাস্তার ব্যবস্থা করছে। এত কিছুর পরেও এরা আমার কথা শোনে না, আল্লাহ বিমুখ হয়ে এই বাসুরের পূজা শুরু করছে। আর আপনি কোন গন্ধম খাইলে সমস্যা কি? আল্লাহ যে আপনাকে বলছে লা তাকরাবা হাদিস শাজারা, এই আদম জান্নাতে যথা ইচ্ছা তথায় যাও, যা ইচ্ছা তাই খাও, পান করো, খবরদার ওই গাছটার কাছে যেন যাইও না। তো আপনাকে যাইতেই মানা করছে, আপনি খাইলেন কেন? আপনি যদি গন্ধমটা না খাইতেন, আমরা জান্নাতের মানুষ জান্নাতেই থাকতাম, আর জান্নাতি মানুষ জান্নাতে থাকলে কি আরামে এসে না থাকতাম? এখন দুনিয়াতে এসে কি ভেজালটার মধ্যেই না পড়ছি। এই জন্য আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি কোন দুঃখে গন্ধমটা খাইছিলেন? আদম আলাইহিস সালামের কোনো পেরেশানি নেই, উনি একটু মুস্কি হাসে আর কয়, বাবা মুসা, আল্লাহ যদি আমার জায়গায় আপনাকে রাখতেন তাহলে আপনি কি করতেন? সুবহানাল্লাহ। জ্ঞানী মানুষের কথা কিন্তু আলাদা একটা ইয়া, কথা কোন ঠিক কিনা? আপনারা হয়তো মনে মনে বলবেন কেন হুজুর মুসা নবী কি জ্ঞানী না? অবশ্যই জ্ঞানী। আনোয়ারে আম্বিয়া কিতাব পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন প্রত্যেকটা নবী রাসূল জ্ঞানী। আর একদম মাত্র দুইজন নবী চালাক। এক চালাক নবীর নাম সুলাইমান, আর এক চালাক নবীর নাম মুসা। চালাক আর জ্ঞানী এই দুইটা কিন্তু কখনোই এক নয়। চালাক যে তার এক সংজ্ঞা, জ্ঞানীর কিন্তু আর এক সংজ্ঞা। জ্ঞানী ব্যক্তিকে আপনি যাই বলবেন মাথা নিচু করে মেনে নিবে, কথা বেশি বলবে না। আর যে চালাক তাকে আপনি যতই বলেন সে কিন্তু প্রশ্নের পিতা আর একটা প্রশ্ন করবে। স্কুলের মধ্যে মাস্টার সাহেবকে অঙ্ক বোঝানো শুরু করছে, বলতো দেখি এক হালি কলার দাম যদি 4 টাকা হয় 20 হালির দাম কত? এক চালাক ছাত্র দাঁড়িয়ে বলছে, অবজেকশন স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে স্যার প্রত্যেক রাত্রিতে আমার আব্বা 20 থেকে 25 টাকা হালি কলা কিনে, আপনি বলতেছেন 4 টাকা হালি। আগে আপনি ক্লিয়ার করেন কলাটা কি কাঁচা না পাকা? এটারে কয় চালাক। এটারে কি কয়?
স্যার 25-30 টাকা হালির নিচে কলা পাওয়া যায় না আমার আব্বাই বলে, আর আপনি বলছেন 4 টাকা হালি কলা। আপনি আগে বলেন কলাটা কাঁচা না পাকা? কয় মহা সমস্যা, একটা সূত্র তুলেছি তো অঙ্ক বুঝাবো, কাঁচা পাকার কি আছে? বলে না স্যার আপনি ক্লিয়ার করেন, তাছাড়া অঙ্ক ক্লিয়ার হবে না। বলে মনে কর পাকা কলা। বলে স্যার বলেন কলাটা কি সবরি কলা না বিছা কলা? আশ্চর্য কথাবার্তা। মনে কর সবরি কলা। তাহলে 4 টাকা হবে না, আপনি আরো বাড়ান। আচ্ছা নে মনে কর 20 টাকা। আচ্ছা স্যার এইবার ঠিক আছে, বলেন এটারে কি বুদ্ধিমান কয় না চালাক কয়? জোরে বলেন এটারে কি কয়? চালাক কয়। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আপনি যে কথা বললেন, আপনার জায়গায় যদি আমাকে রাখতো তাহলে আমি কি করতাম জানেন? আল্লাহ যদি আমারে বলতেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই যে গাছ দিলাম এই গাছের কাছেও তোমরা যেও না, আমি আল্লাহকে সাথে সাথে বলতাম আল্লাহ যেই গাছের কাছে যাওয়া যাবে না ওই গাছটা তুমি জান্নাতে দিওই না। সুবহানাল্লাহ। কোন হাদিসের মধ্যে আসছে সরাসরি মুসা আলাইহিস সালাম আদমকে বললেন বাবা আদম আমি এটাই বলতাম, আপনি কি কোন আমাকে ভুলাইতে পারবেন না, আপনি আসল কথা আসেন, আপনি গন্ধম খাইছেন কেন? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন বাবা মুসা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কোন কিতাব নাজিল করেছেন? বলে তাওরাত। সুবহানাল্লাহ বলেন। ও বাবা মুসা তাওরাতের মধ্যে কি আপনি আদমের জীবন ঘটনা পাইছেন? বলে হ্যাঁ হ্যাঁ A to Z পেয়েছি, গন্ধম খাওয়ার খবরও পেয়েছি, পৃথিবীতে বহিষ্কারের খবর পেয়েছি, তওবা কবুলের খবর পেয়েছি, আদমের ইন্তেকাল পর্যন্ত সব খবর আমার জানা আছে। হযরতে আদম আলাইহিস সালাম বললেন বাবা মুসা তাহলে তো এটাও আপনার জানার কথা, ওই তাওরাতের মধ্যে কি কথা? বলে জানার তো আপনার কথা, আল্লাহ তাওরাতকে আগে সন্নিবেশিত করেছেন নাকি আগে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন? বলেন তো দেখি। সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম বললেন বাবা আদম আল্লাহ রাব্বুল আলামিন এই তাওরাতকে আদম সৃষ্টির 40 বছর আগে সন্নিবেশিত করেছেন, আর তাওরাতের 40 বছর পরে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। কত বছর? আদম আলাইহিস সালাম বললেন বাবা মুসা ভালো করে বলেন তাওরাত আগে না আদম আগে? বলে আদম সৃষ্টির 40 বছর আগে তাওরাত। হযরতে আদম আলাইহিস সালাম বললেন যখন আদমের অস্তিত্বই ছিল না ওই সময় আদমের গন্ধম খাওয়ার খবর আদম সৃষ্টির 40 বছর আগের তাওরাতের মধ্যে কেমনে গেল? আপনি তাওরাতের নবী, আপনার কাছে আমি জানতে চাই। দিছেনি প্যাঁচ। এখন মুসা আলাইহিস সালাম এরকম করে যে এইটা তো কখনো ভাবি নাই বাবা আদম। আদম আলাইহিস সালাম বললেন এত ভাবা ভাবির কি আছে, আল্লাহ তাআলা আগে থেকেই সব সিস্টেম করে রেখে দিয়েছেন, সুতরাং এটা নিয়ে আমাকে প্রশ্ন করার কি আছে? মুসা আলাইহিস সালাম মাথা চুলকাতে চলে গেছে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সেই মুসা আলাইহিস সালাম উনি প্রতিবাদী এক নবী, উনি এবার প্রতিবাদ করে বলছেন কলা খরাক্তাহা, একটু চিল্লা কোন আল্লাহু আকবার। যখন ছিদ্র করে দিছে কয় এই খিজির আলাইহিস সালাম আখরাক্তাহা, আপনি এই নৌকাটা ছিদ্র করে দিলেন? হ্যাঁ, লিতুগরিকা আহলাহ, আরোহীদেরকে ডুবানোর জন্য আপনি নৌকাটা ছিদ্র করে দিলেন, আপনিও ডুববেন আমাদেরকেও ডুবাবেন। লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি গুরুতর একটা কাজ করলেন, কাজটা আপনি ভালো করেন নাই। সুবহানাল্লাহ। ডাইরেক্ট হিট করছে, যার খায় যার সাথে থাকে তার প্রতিবাদ করে দেখছে। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসাকে দিয়ে শিখিয়ে দিচ্ছেন যে প্রতিবাদ যেটা শরীয়তের দৃষ্টিতে ওটা করাই লাগবে, মুরব্বি হোক আর যেই হোক, ছাড় দেওয়ার কিছু নেই। সে যদি এলাকার মেম্বারও হয়, যদি অন্যায় কোনো কাজ করে প্রতিবাদ করতে হবে। সে যদি চেয়ারম্যানও হয়, ভুল করলে প্রতিবাদ করতে হবে, মেম্বার হলেও প্রতিবাদ করতে হবে, এমপি হলেও প্রতিবাদ করতে হবে। আল্লাহর রহমতে বাংলাদেশের প্রত্যেকটা উলামায়ে কেরাম স্টেজ ভিত্তিক বক্তব্য যারা করে তারা এমপি মন্ত্রী দেখে নাই আর প্রাইম মিনিস্টার দেখে নাই, তারা বিগত 16 বছরও প্রতিবাদী কথাবার্তা বলে এসেছে, এখন আরো বেশি করে বলছে। ইনশাআল্লাহ আগামীতেও প্রতিবাদী কথা আমরা বলবোই, বলেই যাব। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে প্রতিবাদ তাদের বিরুদ্ধে আমাদের হবে হবে, এতে আমাদের জীবন গেল আপত্তি নেই। মুসা আলাইহিস সালাম যখন বলে দিলেন তখন কলা আলাম আকুল
ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা। খিজির আলাইহিস সালাম বলছেন, আমি কি বলিনি, আলাম আকুল, আমি কি আপনাকে বলিনি ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, নিশ্চয়ই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, এটা তো আগেই বলছি। হ্যাঁ, ক্বালা লা তুআখিযনি নাসিতু বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, হুজুর আমি ভুল করছি, আমার ভুলের জন্য আপনি আমাকে ধরবেন না, আর আমার ব্যাপারে একটু কঠোরতা আপনি করেন না। আপনি কঠোরতা করলে আমি তো থাকতে পারবো না, এটা ভুল করে ফেলছি, হুজুর আপনি আমাকে মাফ করে দিয়েন। এই যে উনি যে ভুলটা স্বীকার করলেন, প্রত্যেকটা মুসলমানের সদা সর্বদা ভুলকে ভুল স্বীকার করাটাই ঈমানের চাহিদা। কিন্তু আমরা তো ভুলকে ভুল স্বীকার করি না, অহংকার করে বসে থাকি আর চিন্তা করি আমি ভুল করছি এটা বলবো। এটাই শয়তানের খাসলা। কথা কন না কেন? ফানতালাকা, অতঃপর দুইজনে আবার চলতে লাগলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামা ফাকাতালাহু ক্বালা ক্বাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। এত দূর পর্যন্ত চললেন যে একটা বালককে পেলেন, খেলাধুলা করছে সুন্দর বাচ্চাদের সঙ্গে, কিন্তু বালকটা সবচেয়ে বাচ্চাদের মধ্যে সবচেয়ে সুন্দর ফুটফুটে। এই বালকটাকে দেখলে খুব মায়াও লাগে, এত সুন্দর মায়াবী চেহারা। হযরতে খিজির আলাইহিস সালাম ফাকাতালাহু, ওয়ালের একটা প্রান্তে নিয়ে বাচ্চাটাকে ডাইরেক্ট জবাই করে দিলেন। কোন রিওয়ায়াতের মধ্যে আসছে দুই ঠ্যাং ধরে ওয়ালের সঙ্গে বাড়ি মেরে মাথার মগজ বের করে ফেলে দিলেন। আহারে, হযরত মূসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন, এটা কি করলেন? তাফসিরে মাযহারির রিওয়ায়াতের মধ্যে আসছে ঘাড়টা ধরে একদম মুটকে দিলেন, ভেঙে দিলেন। কত রিওয়ায়াতের মধ্যে আসছে তাকে একদম চিপ দিয়ে শেষ করে দিলেন। মূসা আলাইহিস সালাম মানবিক দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে সহ্য করতে পারলেন না। আহারি, এত সুন্দর একটা ফুটফুটে মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে লোকটা মেরে দিল। এইটা আবার কেমন দিন, এটা আবার কেমন আল্লাহর বান্দা, বুঝলাম না। সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান। আল্লাহু আকবার। ও খিজির, ও আল্লাহর বান্দা, আপনি কি হত্যা করলেন একটা নিষ্পাপ বাচ্চাকে? হ্যাঁ, বিগাইরি নাফস, প্রাণের কোনো বিনিময় ছাড়া এটা আপনি কি করলেন? প্রাণের বিনিময় হলে না আপনি হত্যা করতে পারতেন। প্রাণের বিনিময় মানে এর তাফসীর কি, এর ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে লিখছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআনের বিধান হলো দেশের যারা বিচারক হবে তাদের দায়িত্ব হলো নাফসা বিন নাফস। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা, জানের বদলে জান, আইনা বিল আইন, চোখের বদলে চোখ, আনফা বিল আনফ, নাকের বদলে নাক, উযুনা বিল উযুন, কানের বদলে কান, সিন্না বিল সিন, দাঁতের বদলে দাঁত, জুরুহা কিসাস, যে যতটুকু ক্ষতি করবে তার ততটুকু ক্ষতি করে দিতে হবে। এর নাম কোরআন। আর বাংলাদেশে বিগত 16টা বছর পর্যন্ত এমন প্রহসনের আইন চলেছে, নিজের দলের লোক 7 খুন মাফ, বুক ফুলিয়ে চলেছে, অন্য দলের লোককে এক জাররা ছাড় দেওয়া হয়নি। একদম নির্দোষ মানুষকে আইনে ঘরে আর জেলের মধ্যে পচিয়ে মেরেছে। ওদের বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত একটাকেও ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন, রিমান্ডে নিয়ে এই শাইখুল হাদিস, এই মুরব্বী মানুষটার কোমর থেকে নিচ পর্যন্ত শেষ করে ফেলেছে। আল্লামা মামুনুল হক সাহেবের ভিডিও আপনারা দেখেন, এই সিংহের মতো মানুষটারে হুইল চেয়ারে বসায় সারছে। যশোরে এক প্রোগ্রামে আল্লামা মামুনুল হক সাহেব নিজে মুখে বললেন, আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের কাছে দেখা করতে গেছি। সাইদি সাহেব হুজুর বলছে, মামুন, হুজুর তো শুদ্ধ ভাষায় কথা বলতে, বলছে মামুন
আমাকে সরকার বহু অফার দিয়েছে, আমি কোনো অফার গ্রহণ করিনি। গ্রহণ করলে আমাকে অনেক আগে ছেড়ে দিত। আমি শুধুমাত্র কোরআনকে বুকে রেখেছি, কোরআন নিয়ে চলার চেষ্টা করেছি। আমি কোরআনের কথা বলবই বলবো, দীপ্ত শপথ গ্রহণ করেছি বলে আমাকে ছেড়ে দেওয়া হচ্ছে না। আবার আমাকে ফাঁসিও দিচ্ছে না, দেশ ফুঁসে উঠবে বলে। এই মানুষটাকে জেল থেকে বের করলো, মুক্তোর দানার মতো ঝকঝকে দাঁত, হাসতে হাসতে বের হলো, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। কিছুক্ষণ পরেই এই লোকটাকে বিষক্রিয়ার ইঞ্জেকশন পুশ করে চিরতরে শেষ করে দেওয়া হলো, তাকে শহীদ করে দেওয়া হলো। ঢাকার বুকে তার জানাজাটা পর্যন্ত করতে দেওয়া হলো না। এই স্বৈরাচারদের বিচার আল্লাহ করবে, বাংলার 18 কোটি জনগণ করবে, ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, আমি কি কথাগুলো বানিয়ে বলছি না সাক্ষী? সত্য কথা। আপনি দেখেন, আপনারা এখানে আছেন, অনেকে হয়তো ওই দল করতে পারেন, করেন না, কিন্তু আপনি দেখেন না ভাই, এরশাদ তো স্বৈরাচার ছিল, কিন্তু দেশ ছেড়ে তো পালায়নি। বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি, অসুস্থ, মৃত্যু পথযাত্রী, তারপরেও দেশেই থেকেছে। আর মিয়ারা, আপনারা যে দল করেন, আপনাদের নেত্রী কি কামডা করলো? কথা কর না কেন? আপনাদেরকে রেখে উনি পালিয়ে গেল, তো কি কামডা করলো আপনাদের নেত্রী বলেন তো দেখি? তার জন্য আবার জীবন দিতে চান? আপনাদের লজ্জা লাগে না? এ কথা কর না কেন, ঠিক কিনা? আপনাদের লজ্জা কোথায় রাখছেন? আপনারা লজ্জাটা একটু বের করে লজ্জাটা লাগান। আপনাদের লজ্জা আছে না? মানুষের লাশের পরে লাশ পড়ে যায়, আপনারা এখনো বলেন আপা ইজ কামিং। কথা কর না কেন? মাঝে মাঝে ফেসবুকে দেখেন না, লেখে আপা ইজ কামিং। গোয়ারের ঘরের গোয়ার, বন্ডের ঘরের বন্ড, আপা ইজ কামিং। ভাইরা আমার, লাকাদ জিতা শাইআন নুকরা। মুসা আলাইহিস সালাম বলছেন, নিশ্চয় আপনি গুরুতর অন্যায় কাজ করলেন। জোরে কোন মারহাবা। দেখেন, আমি বলতে গেলে এত লম্বা সময় লাগবে, আপনাদের ধৈর্য কুলাবেন। আমি খালি সংক্ষেপ করে দিচ্ছি, বিরক্ত হচ্ছেন? সারা রাত আপনি আছেন, আর ওই যে দুইজন যাচ্ছে, ওই দেখেন। এই আপনারা আর কতক্ষণ থাকবেন বলেন তো দেখি? সারা রাত? আচ্ছা, সারা রাত কে কে আছেন? আল্লাহকে একটা করে হাত দেখান তো দেখি, টান টান করে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে। নারায়ে তাকবীর। হাত নামান। যারা হাত তোলেন এরা খুব চালাক। এরা চিন্তা করছে কি জানেন? আমরা আর ঘন্টাখানিক আসি হুজুর, সারা রাত পারতাম না। ওরা খুব বুদ্ধিমান। কিন্তু যারা সারা রাতের জন্য হাত তুলেছিলেন, আপনাদের জন্য একটা শুভ সংবাদ আছে। নবী বলেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিন নেক কাজের নিয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সে নিয়াতের ফজিলতের সওয়াবটা আগেই দান করে দেন। যারা ফজর পর্যন্ত কোরআনের তাফসীর শোনার নিয়াত করে হাত তুলেছেন, আল্লাহ আপনাদেরকে ফজর পর্যন্ত তাফসীর শোনার সওয়াব দান করেছেন। তাই বলে কি আমি বলছি আমি সারা রাত তাফসীর করব? আমিও কিছুক্ষণ পরে গো টু দা নাটোর, আমিও বেশিক্ষণ থাকবো না। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব খেয়াল করে শোনেন। এই যে প্রথমে বলা হলো লাকাদ জিতা শাইআন ইমরা, এরপরে বলা হলো লাকাদ জিতা শাইআন নুকরা। ইমরা আর নুকরা, এই দুইটার একটা সামঞ্জস্য ব্যাখ্যা আছে। আচ্ছা শোনেন, খেয়াল করেন। ইমরা আর নুকরা তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, তাবারিতে আসছে, অন্যান্য তাফসিরে আসছে। ইমরা যখন বলছে তখনকার কাজটা ছিল বাঁচার মতো। নৌকার মধ্যে যত আরোহী আছে, এই আরোহীগুলি ডুবে গেলে তাও তো সাঁতার দিয়ে কোনো রকম বাঁচতে টাচতেও পারে। আর ডুবা তাও আস্তে আস্তে নৌকা ডুবে, একবারে ডুববে না, একবারে মরবে না। কিন্তু যখন নুকরা বলছে, বাচ্চাটাকে যখন মেরে ফেললো, একবারে প্রাণেই তো শেষ করে দিল। এই ইমরা হলো হালকা কথা, আর নুকরা হলো কঠিন প্রতিবাদ। সুবহানাল্লাহ, জোরে কর। কঠিন প্রতিবাদ করছে যে হুজুর আপনি একটা গুরুতর অন্যায় কাজ করলেন, শক্ত করে বলছে। জোরে কোন আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছে না, খিজির আলাইহিস সালাম তখন শান্ত কণ্ঠে বলছেন, قال لم أقل لك إنك لن تستطيع معي صبرا। আমি কি আপনাকে বলিনি নিশ্চয়ই আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? আগেই তো বলছি। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। তখন হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, যদি এরপরে কোনো বিষয় সম্বন্ধে আমি আপনাকে প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, তাহলে আপনার সঙ্গে আমাকে আর রাখবেন না। কদ বালাগতা, নিশ্চয় আপনি পৌঁছে যাবেন মিল্লাদুন্নি, আমার পক্ষ থেকে উজরের একদম সর্বশেষ পর্যায়ে, তখন আপনি আমাকে সঙ্গে রাখেন না। একবার দুইবার একটা কথা আছে হুজুর, তিনবারের বার শেষবার, জোরে বলেন কয়বার? দুইবার তো হয়ে গেল হুজুর, তৃতীয়বারের বারে যদি আমি আর কিছু বলি তাহলে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। ফান্তালাকা হাত্তা ইযা তায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা আহলাহা ফাবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। তারা দুইজনে আবার চলতে থাকলেন, এমন একটা এলাকা পর্যন্ত পৌঁছালেন। তাফসিরে জালালাইনের ইবারতে মধ্যে আসছে, আতায়া আহলা ক্বরিয়াতিন, এমন একটা জনপদের কাছে, বাসীর কাছে তারা আসলেন। ইনতকিয়া, সেই জনপদের নাম হলো ইনতকিয়া। নাম কি? এই ইনতকিয়া জনপদবাসী খুব একটা ভালো লোক না, এরা ছিল একটা নিকৃষ্ট মানের চিন্তা চেতনার লোক। ইস্তাতামা আহলাহা, এই দুইজন মিলে পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে গেছে। চলতে 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 সন্ধ্যাবেলায় গিয়া এলাকাবাসীর কাছে বলছে, আমাদেরকে একটু থাকার জায়গা দেন, আমাদেরকে আপনারা একটু খাবার দেন। তখন এলাকাবাসীর সবাই বলছে, ফাবাউ আন ইউদাইফুহুমা, তোমাদের দুইজনকে আমরা মেহমানদারি করতে পারবো না, থাকতেও দিতে পারবো না। বলে, আপনাদের বাইরের কাছারি ঘরের মধ্যে সামান্য একটু থাকার জায়গা দিলে সমস্যা কোন জায়গায়? বলে, না না, তাও আমরা পারবো না। কনকনে শীতের মধ্যে গভীর রাত্রে কষ্ট করে 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 শীতে কাঁপছে, না খেয়ে দিয়ে সারা রাত পার করছে। ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা, অতঃপর পথ চলতে চলতে এই জনপদের মধ্যে, ইনতাকিয়ার মধ্যে তারা দুইজন মিলে এমন একটা দেয়াল পাইছে, দেয়ালটা খাড়া দেয়াল, এটা একটু পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, পড়েই যাবে ভাব। এই দেয়ালটা পাইছে। ফাকামা, সঙ্গে সঙ্গে দেয়ালটাকে হযরতে খিজির আলাইহিস সালাম দাঁড় করায় দিয়েছেন, সোজা করে দিয়েছেন। এক রিওয়ায়াতের মধ্যে আসছে মুসা, খিজির এবং ইউশা তিনজন মিলে সোজা করছেন। আর এক রিওয়ায়াতের মধ্যে আসছে হযরতে খিজির শুধুমাত্র হাতের স্পর্শ করছেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে দেয়ালটা খাড়া হয়ে গেছে। ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, তিনি বললেন, লাউ শি'তা, যদি আপনি চাইতেন, লাত্তাখাযতা আলাইহি আজরা, অবশ্যই আপনি এর বিনিময়ে গ্রহণ করতে পারতেন আজরা, পারিশ্রমিক। আপনাকে সারা রাত থাকতেও দেয়নি, খেতেও দেয়নি, আর আপনি বিনা পরিশ্রমে আন্দাজি এলাকার একটা ওয়াল সোজা করে দিলেন। আপনি জবর দিলওয়ালা হয়ে গেছেন। লাউ শি'তা, আপনি কি চাইলে নিতে পারতেন না আজরা? সুবহানাল্লাহ। কি বলেন? ইচ্ছা করলে তো পারতেন। মুসা আলাইহিস সালামের মেজাজ গরম, খাওয়া নাই যে পেটের মধ্যে, সারা রাত গেছে কষ্টে, আর আপনি এই কামটা করলেন হুজুর। আপনি কি কামটা করলেন হুজুর? আপনি এটা তো কেমন হলো? সঙ্গে সঙ্গে হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। খিজির বললেন, এখনই আপনার আর আমার মাঝে একদম দূরত্ব সৃষ্টি হয়ে গেল, ফেরাক হয়ে যাচ্ছে, আর সম্ভব না একসাথে পথ চলা। সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। আমি কিন্তু এই মুহূর্তে আপনাকে ব্যাখ্যা দিব ওই বিষয়াবলী সম্বন্ধে যে বিষয়ের ধৈর্য ধারণ আপনি করতে পারেননি। ওই যে প্রথম বিষয়, আমি নৌকা কেন ছিদ্র করলাম এর ব্যাখ্যা দিব, কেন আমি বাচ্চাটাকে হত্যা করলাম এর ব্যাখ্যা দিব, কেন আমি দেয়াল সোজা করলাম অযথা এর ব্যাখ্যা দিব। মনে আছে না নাই? মনে আছে না নাই? সঙ্গে সঙ্গে হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা
আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিক ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ওই যে নৌকার বিষয়টি শুনুন রে মুসা। বলে জি হুজুর বলেন। ফাকানাত লিমাসাকিনা আয় আশারাতা। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে ওই নৌকাটা 10 জন মিসকিন গরিব মানুষের ছিল। জোরে বলুন কয়জন? আর একবার 10 জনের মধ্যে 4 জন বাড়িতে গুরুতর অসুস্থ, আর বাকিগুলি ইয়ামালুনা ফিল বাহরি, তারা সমুদ্রের মধ্যে পরিশ্রম করে, তারা দিন আনে দিন খায়, অসুস্থ মানুষের সেবা শুশ্রূষা করে। ফাআরাতু আন আইবাহা, আমি চাইলাম তাদের এই নৌকাটাকে একদম ত্রুটিযুক্ত করে দিতে। ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন, তাদের পিছনে ছিল একজন রাজা। রাজার নাম হলো হাদাদ ইবনে বাদাদ। নাম কি বললাম? মুখে ভিড়তেছে না, খুব কষ্ট হচ্ছে। হাদাদ ইবনে বাদাদ, বাদাদের বেটা হাদাদ। বুঝেননি? এটা সহিহ বুখারীর riwayতের মধ্যে আসছে। এই হাদাদ ইবনে বাদাদ এ হলো সৈরাচার একটা রাজা। কি রাজা? জোরে কন না, কি রাজা? ইয়াখুযু কুল্লা সাফিনাতিন আই সালিহাতিন গাসবা। এই সৈরাচার রাজা ভালো ভালো সুন্দর সুন্দর নৌকাগুলিকে ছিনতাই করে নিয়ে নেয়, নিয়ে নিজের মনে করে ব্যবহার করে, যা বিগত 16 বছরে ঘটেছে। কথা কন না কেন, ঠিক কিনা? ওয়া আম্মাল গুলামু ফাকানা আবওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। ও মুসা, নৌকা যে আমি ভেঙে দিছি, ভেঙে না দিলে ওই রাজা ছিনতাই করে নিয়ে যাইতো। আপনি কি খেয়াল করেন নাই? নৌকা পাড়ে পৌঁছা পর্যন্ত 1 ফোঁটা পানিও নৌকায় চড়ে নাই। মুফাসসির লাগে আরে নৌকায় পানি চড়বে কি, পানি উঠবে কি? পানির রাজাই তো নৌকায় বসে। সুবহানাল্লাহ কন না কেন? মুসা কয় হ্যাঁ হুজুর তাই তো, পানি তো উঠলো না। কয় আপনার এতক্ষণে টনক লড়ছে। তা আমি নৌকাটা ভেঙে দিছি, ওই রাজা কিন্তু আর নিতে পারলো না। ওরা কিন্তু গরিবরা বেঁচে গেল, ওরা এখন সুন্দর নৌকাটা একটু জোড়াতালি দিয়ে কাজে খাটাইতে পারবে। মুসা আমি কি ভালো করছি না খারাপ করছি? হুজুর আপনি ঠিকই করছেন, এটা করার দরকার ছিল। তো তাইলে আপনি বিরোধিতা করলেন কেন? হুজুর আমি বুঝি নেই। তো আরে ওই সময় না বুঝে পরে বুঝলে লাভ আছে? পরে মরার পরে বুঝে কোনো লাভ আছে? মরার আগে তো বুঝতে হবে। এবার বলছো ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করলাম, শুনুন। ফাকানা আবওয়াহু মুমিনাইনি, ওই বাচ্চা দুইটার পিতা মাতা হলো মুমিন আর বাচ্চাটা কাফের। জোরে বলেন বাচ্চাটা কি? ফাখাশিনা আইরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আমি ভয় পাচ্ছিলাম বাচ্চাটা তার পিতা মাতাকে কষ্ট দিবে অবাধ্যতার কুফরির দ্বারায়। ও মুসা ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা, এজন্য আমি চাইলাম তাদের রব তাদেরকে এই বাচ্চাটার চাইতেও উত্তম আর একটা পবিত্র বাচ্চা দান করবেন। ওয়া আকরাবা রহমা, আর মায়া মমতায় ভরপুর ঘনিষ্ঠতা, এরকম আর একটা বাচ্চা দান করবেন। মুসারি আমি এই জন্যই বাচ্চাটাকে হত্যা করছি। বলেন তো ভালো করছি না মন্দ করছি? বাচ্চাটা যদিও দেখতে সুন্দর, কিন্তু এই বাচ্চাটার কারণে তার বাপ মা কুফুরের দিকে প্রভাবিত হয়ে গেলে তো ঝামেলা হয়তো। এক রেওয়ায়াতের মধ্যে আসছে বাচ্চাটা ছিল ছিনতাইকারী, আর এক রেওয়ায়াতের মধ্যে আসছে বাচ্চাটা মানুষকে মারার জন্য উপক্রম হতো। এই বাচ্চাটার উগ্রতা দেখে আমি এই কাজটা করে ফেলেছি। ও মুসা আমি কি ঠিক করলাম না ভুল করলাম? সঙ্গে সঙ্গে বল হুজুর কাজটা খুব সুন্দর হয়েছে হুজুর, ইমানদাররা বেঁচে গেছে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পিতা মাতা দুইজনকে পরবর্তীতে একটা কন্যা সন্তান দান করেছেন, অত্যন্ত ভালো অত্যন্ত সুন্দর। এই কন্যা সন্তানটা পিতা মাতার বাধ্যকতা। পরবর্তীতে কন্যা সন্তানের একটা নবীর সঙ্গে বিয়ে হয়, আর তার পেট থেকে আল্লাহ পরবর্তীতে আরো 7 জন নবী পৃথিবীর মধ্যে পাঠায়া দেন। কয়জন? তাহলে একটা গেল আর 7 নবী আইলো। ভালো না খারাপ হইলো?
আরো ভালো হলো। মুসা কয় হুজুর ঠিকই আছে, আপনি ঠিক কাজটাই করছেন। সঙ্গে সঙ্গে এবার বলছে আম্মাল জিদার, আর দেয়ালের যে বিষয়টা এটা আপনি জিজ্ঞেস করলেন তো। ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا ঘটনা শেষ, 2 রুকু শেষ, প্রায় 2.25 পৃষ্ঠার উপরে শেষ। আপনারা আগামী থেকে যখন তাফসীর করবেন এই সূরা কাফের 11 নম্বর রুকু থেকে করবেন, আয়াত নম্বর 83 থেকে করবেন। কত নম্বর আয়াত? এখান থেকে ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, যুল কারনাইন বাদশার ঘটনা শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। ওই যে আপনি দেয়ালের কথা বললেন, ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি, শহরের 2 জন ইয়াতীম বাচ্চার ছিল সে দেয়ালটা। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেয়ালের নিচে ছিল ওই 2 বাচ্চার জন্য গুপ্তধন, কাঁচ ছিল, গুপ্তধন ছিল। ওয়া কানা আবুহুমা সালিহা, বাচ্চা 2টার পিতা ছিল বড় নেককার, লোকটার নাম ছিল কাশাফ, বড় নেককার লোকটা ছিল। ফারাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, আপনার রব চাইলেন বাচ্চা 2টা একদম যৌবনে পদার্পণ করে ওয়াস্তাখরিজা কানজাহুমা, তাদের 2 জনের গুপ্তধনটা একদম এই দেয়ালের নিচ থেকে উঠায় নেওয়া হবে। রহমাতাম মির রব্বিক, এটা আপনার রবের পক্ষ থেকে একটা রহমত। ওমা ফাআলতুহু আন আমরি, মুসা রে এই যে যত ঘটনা আপনি দেখলেন এগুলি কিন্তু একটাও আমি আমার নিজ ইচ্ছায় করিনি, যা করছি আমি আমার আল্লাহর পক্ষ থেকে করেছি। বলুন তো মুসা কাজটাকে ঠিক হলো না ভুল হলো? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম কয় হুজুর কাজটা তো ঠিকই আছে হুজুর, এগুলি কাজ আরো বেশি বেশি করা দরকার, এই কাজটা না করলে তো ওই বাচ্চা 2টা ঠকে যাইতো। মুসা আলাইহিস সালামের কথায় হযরতে খিজির আলাইহিস সালাম আশ্বস্ত হলেন, যালিকা তাআবিলু মা লাম তাসতি আলাইহি সাবরা। খিজির আলাইহিস সালাম বললেন, যে ঘটনাগুলি বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, এই হলো সেই ঘটনাগুলির ব্যাখ্যা। ও আল্লাহর বান্দারা, এই দেয়ালের নিচে কি গুপ্তধন ছিল এটা একটা প্রশ্ন। বহু মুফাসসিরিনে কেরাম বহুত কথা উল্লেখ করেছেন। কেউ বলেছেন হীরা মানিক মুক্তা জওহর ভর্তি একটা কলস ছিল, সুবহানাল্লাহ। কেউ বলেছেন এর তলে স্বর্ণ আর চাঁদির টাকা ছিল, সুবহানাল্লাহ। কেউ বলেছেন এর মধ্যে একটা স্বর্ণের বিশাল পাত ছিল, মোটা একটা পাত, সুবহানাল্লাহ। তবে এই কথাটা মাযহারি, ইবনে কাসির, তাওজিহুল কোরআন, আনোয়ারুল কোরআন, তবারি, কুরতুবি, তাফসির ইবনে আব্বাস সব জায়গায় মোটামুটি ধরছে। এই লোহার পাতের মধ্যে কিছু উপদেশ লেখা ছিল। উপদেশগুলো কি শুনবেন? কি লেখা ছিল? প্রথমে লেখা ছিল, আমার সাথে সাথে সকলেই পড়ুন, বিসমিল্লাহির রহমানির, হলো না? আল্লাহর নামটা একটু জোরে সোরে আওয়াজ করে বলেন, বিসমিল্লাহির। এরপরে লেখা ছিল, সে ব্যক্তির জন্য বড় আশ্চর্য লাগে যে তাকদীরকে বিশ্বাস করে তারপরেও সে চিন্তিত থাকে। তার মানে কি? যে তাকদীরে যা আছে এটা তো হবেই, এটা তো আমরা বিশ্বাস করি, তারপরেও আমাদের চিন্তার শেষ নাই যে না জানি কি হয়, না জানি কি হয়। তার মানে বোঝানো হচ্ছে তাকদীরে যা আছে তাই হবে, তুমি দুশ্চিন্তা করো কেন? একটু সুবহানাল্লাহ। কি উপদেশ দেখছেন? এরপরে লেখা আছে, সেই ব্যক্তির জন্য বড় আশ্চর্য লাগে যে ব্যক্তি বিশ্বাস করে একমাত্র রিজিকের মালিক আল্লাহ। আপনারা যারা বসা আছেন একটু চিৎকার করে বলুন তো, একমাত্র রিজিক দেওয়ার মালিক কে? বিশ্বাস আছে তো? সেই ব্যক্তির জন্য বড়ই আশ্চর্য লাগে যে ব্যক্তি বিশ্বাস করে রিজিকের মালিক আল্লাহ, তারপরেও রিজিকের জন্য পেরেশান হয়ে হালাল হারাম সমানে খায়।
আছে না না? চিন্তা করে আজকে খাইলাম কালকে খাবো কি, ধর পিস্তল, আল্লাহ যা করে। হায় হায়। এরপরে লেখা আছে সেই ব্যক্তির জন্য বড় আশ্চর্য লাগে যে ব্যক্তি বিশ্বাস করে মৃত্যু অনিবার্য, মৃত্যু সুনিশ্চিত হবেই হবে, তারপরও সে প্রফুল্ল থাকে কি করে? তার মধ্যে মৃত্যুর চিন্তা বলতে কিচ্ছুই দেখা যায় না। আপনারা যারা বসা আছেন এক আওয়াজ দিয়ে বলে দেন, মৃত্যু হবে না হবে না? সন্দেহ আছে? এই যে এখানে বসে আজকে তাফসীর শুনলেন, এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন, গ্যারান্টি আছে তো? না, যার গ্যারান্টি আছে সে কথা বলে না, দেখছে? যার গ্যারান্টি নেই সে বলেন গ্যারান্টি আছে তো? অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। এরপরে লেখা আছে সেই ব্যক্তির জন্য বড় আশ্চর্য লাগে যে ব্যক্তি জানে কিয়ামত অনিবার্য, আর কিয়ামতে প্রত্যেকটা ভালো মন্দের বিচার হবে, তারপরে ওই লোকটা কেমন করে ইবাদত থেকে গাফেল থাকে, সে এত পাপ করছে, সে কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবে? আমরা বিশ্বাস করি পরকাল বলতে একটা বিষয় আছে, বিচার দিবস বলতে একটা বিষয় আছে। আপনারা যারা বসা আছেন একটু চিৎকার করে বলুন তো, হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে না হবে না? সুনিশ্চিত 100 কথা কন, 100। তাহলে আমরা ইবাদত থেকে গাফেল হলাম কেন? কি কথা সত্য তো? এরপরে লেখা আছে সেই ব্যক্তির জন্য বড় আশ্চর্য লাগে যে ব্যক্তি জানে পৃথিবীর আবর্তন বিবর্তন হয়। 100 বছর আগে এই জায়গায় এক ঘটনা ছিল, 100 বছর পরে এই জায়গায় আরেক ঘটনা ঘটে গেছে। কত আবর্তন আর বিবর্তন, তারও পরিবর্তন হবে সুনিশ্চিত। জেনেও ওই লোকটা উল্টা পাল্টা কেমনে করে। এর শেষ কথাটা লেখা যা ছিল আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। একসাথে সবাই কালেমাটা পড়বেন। শেষ লেখা ছিল কালেমা শরীফ, আমার নবীর নাম নিয়ে। সবাই একটু জবান খুলে শেষ কালেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সম্মানিত উপস্থিতি, একটা কথাও বাকি রাখিনি, যতটুকু পেরেছি লম্বা প্রায় 2.5 ঘন্টার মতো আপনাদেরকে একটি বিষয়ের উপরে শুনিয়েছি। একটি লোক আর নড়াচড়া করবেন না, এখনই মোনাজাত হবে, শেষ মোনাজাতটা আমরা দিয়ে যাব।